সো নো টেনশন। আচ্ছা, থ্রি ফেজের ডিসকাশন যদি আমরা স্টার্ট করি ভাইয়া, কি কি আলোচনা করা যাইতে পারে? থ্রি ফেজ কি কি জিনিসগুলো আমরা ফোকাস করব? আমি যে অ্যাকচুয়াল সামারি গুলো বলছিলাম, কে বলবে? অ্যাকচুয়াল সামারি, একদম ওই সামারি দিয়ে ম্যাথ করব থ্রি ফেজ, মানে ওয়াট মিটার মেজারমেন্ট আমরা আসতেছে। হ্যাঁ, সামারি গুলো আমাকে একটু বলেন কেউ ভাইয়া, কি কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয় থ্রি ফেজ ম্যাথ গুলো করার সময়? রাশেদ, জি ভাই বলো। স্টার্ট। কি এত সময় লাগতেছে কেন? মানে থ্রি ফেজ সার্কিটের প্রথম হলো স্টার বা ডেল্টা। ওয়েট, আর হ্যাঁ হ্যাঁ তুমি স্টার্ট করো। হ্যাঁ, স্টার বা ডেল্টা, তার মানে স্টার থ্রি বা ফেজ ডেল্টা, বলতেই আমরা কি বুঝি? স্টার স্টার বা ডেল্টা। ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন। জি, সেখানে যেটা আমাদের থ্রি ফেজ কানেকশনের যেটা লাইন থাকবে আর ওয়াই বি হুম, বা আর ওয়াই বি বা এবিসি সিকোয়েন্স, যেটা এবিসি, যেটা পজিটিভ আমার একটা পজিটিভ সিকোয়েন্স। ওকে, আর যদি আর এসসিবি বলি নেগেটিভ এসিবি বা সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্স। আর হ্যাঁ কখনো যদি আমাদের সার্কিটে যদি কখনো কোনো সিকোয়েন্স যদি উল্লেখ করা না থাকে তাহলে হ্যাঁ আমরা পজিটিভ সিকোয়েন্স ধরে নিব। হ্যাঁ, বাই ডিফল্ট সেটা কি হবে? পজিটিভ পজিটিভ সিকোয়েন্স সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স সিকোয়েন্স বাই ডিফল্ট। ওকে, হ্যাঁ। বাই আর ডিফল্ট। আমাদের সার্কিটের যে ভোল্টেজটা দেওয়া থাকবে এটা হ্যাঁ সব সময় লাইন টু লাইন ভোল্টেজ হ্যাঁ, দেওয়া তার থাকবে। মানে বাই ডিফল্ট, ডিফল্ট ইফ the voltage is not mentioned, নাকি? যে যদি মেনশন করা না থাকে তাহলে এটা Is লাইন টু লাইন ভোল্টেজ। not mentioned, then we consider লাইন ভোল্টেজ। as line voltage. আচ্ছা, দেন আর আর কি কি বিষয়গুলো খেয়াল রাখবো? এই হ্যাঁ, এই আর জিনিসগুলো কিন্তু লাগবে ঘুরে ফিরে, আমি বললাম কিন্তু সব সবকিছুরই। দেন আর স্টার হতে গেলে অবশ্যই নিউট্রাল পয়েন্ট লাগবে। ওকে, স্টার হইতে গেলে নিউটন পয়েন্ট, দারুণ একটা কথা বলছে। এই যে এই প্রান্ত, এই যে স্টার, রাইট? জি এ সবসময় এটা কি? বি, এটা সি। ওকে, আচ্ছা, এরপরে ব্যালেন্সড আনব্যালেন্সড এর একটা ব্যাপার আছে না, আমরা ফেজ থেকে লাইন, লাইন থেকে ফেজে যেভাবে কনভার্টটা করব। জি আমরা সকলকে ওয়াই এর ক্ষেত্রে আর একটা আছে কি ডেল্টার ক্ষেত্রে, এটা যেটা পজিটিভ সিকোয়েন্স, বাকি এবিসি। ভিপি সমান কত? ভিএল ভাগ √3। এখানে অ্যাঙ্গেল কত, পজিটিভ না নেগেটিভ? যদি পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে -30 ডিগ্রি। -30 ডিগ্রি। তাহলে ইসে কি কোনো আছে? নিউট্রাল ডেল্টাতে আছে? আমার হ্যাঁ, নাই। আর সমান। আইপি সমান কত? আইএল। আর এখানে এটা কি টোটাল উল্টে যাবে না? জি আইপি, সরি, এখানে আই হয়ে যাবে, সরি। আইপি ইকুয়াল আইপি টু আইএল আইএল ভাগ √3। √3 আচ্ছা, আমার যে অ্যাঙ্গেল বোনটা প্লাস জয়েন 30। করছে, হ্যাঁ যে বোনটা জয়েন করছে, আপু আমাকে শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি। আপনার ভালো লাগুক না লাগুক, বুঝুন না বুঝুন, একটু কানেক্টেড থাকেন, জি ঠিক জি। আছে? আস্তে আস্তে বুঝবেন, জিনিসগুলো সহজ না, কিন্তু হ্যাঁ আমরা যদি জিনিসগুলো আসলে রপ্ত করতে পারি, এবং ওরা কিন্তু আসলে রপ্ত করে ফেলছে, আপনি যদি সিকোয়েন্স অনুসারে যে কোনো কোর্স করতে থাকেন ধরতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ধৈর্য ধরতে হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, একটু দেখেন, জাস্ট আর কিচ্ছু করার আর দরকার নেই। আর আমাদের যত ক্যালকুলেশন আসে সবগুলো আমরা ফেজে নিয়ে কাজ ফেজে, করব। ফেজে, তার মানে উই ক্যান ডু আওয়ার কনসিডার ক্যালকুলেশন পার ফেজ, ফেজ। পার ফেজ। পার ফেজ। আর একটা ব্যাপার আছে, গতকাল একটা ইম্পিডেন্সের একটা ফর্মুলা লেখাই দিছিলাম, এস পার ফেজ সমান কত? ভি। এটা বাই ডিফল্ট কি ভোল্টেজ থাকবে? আরএমএস, রাইট? জি জি আরএমএস হোল ভোল্টেজ। স্কয়ার ভাগ হচ্ছে কত? যেমন জেড ফেজ কি কনজুগেট। ওকে, conjugate। আচ্ছা, এস সমান কত? এস প্লাস মাইনাস, দেখো ভাই আমি কতবার এই জিনিসটা লিখছি, তোমাদের বিরক্ত ধরে যাওয়ার কথা, কিন্তু শেষ পর্যন্ত কি এটা মাথায় আসছে কিনা সত্যি করে বলো তো? আসছে ভাই। এটার কিন্তু এটার মূল উদ্দেশ্য, ঠিক আছে? দেখবো জিনিসগুলো কত জিনিস, কারণ ঘুরে ফিরে এই জিনিসগুলোই বারবার আসতেছে, বারবার আসতেছে, এই কয়টা কনসেপ্ট দেই আমাদের পুরো ম্যাথ হয়ে যাচ্ছে কিন্তু। cos ইনভার্স ফাই। ওকে, আর আচ্ছা গেল। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের যে হ্যাঁ সূত্রগুলো দিয়ে আমাদেরকে ম্যাথ করাইছে হ্যাঁ এটা সাদি, হলো c তারপরও = তারপরও p আমরা কোন অবস্থায় কি এটা ভুলার কোনো সুযোগ আছে? আমরা পানির তলে যাই আর সাগরের তলে যাই ভাইয়া, ক্লিয়ার? না না। আচ্ছা, এটা যদি হয় এটা তো অবশ্যই কি ফেজ দিবা,
এটা ফেজ দিলা, কথা বুঝে। যদি ফেজ দাও এখানে কত দিবা? 3 ফেজের জন্য 3 দ্বারা গুণ করবে না √3 দিবা? 3 ফেজের 3 3 দ্বারা। 3 ফেজের। এখন যদি তুমি এস 3 ফেজ যদি লাইন দাও, দেখো ভি আর এম এস লাইন ইনটু আই আর এম এস কি দিছে? এটা লাইন, কনজুগেট তো হবেই। বাট যদি লাইন দাও এখানে কত নিবা? √3। √3। আচ্ছা, আরো কি মাদার ফর্ম জানেন? এস সমান কত? পি প্লাস মাইনাস। দেখো সেই এসি থেকে সিঙ্গেল ফেজ থেকে শুরু করছি, আমি কি এখনের থেকে বাইরে যেতে পারছি ভাইয়া এই দুইটা তিনটা ফর্মুলা থেকে? এবং এসি কি তোমাদের এক্সট্রা কোনো কিছু করাইছি? না না না, একটা সূত্র দিয়ে তো আমাদের শেষ। এবার আমাকে বলো ওয়াট মিটারের কাজটা কি? পাওয়ার মেজারমেন্ট করা। ওয়াট মিটার রিডস অনলি রিয়েল পাওয়ার। তার মানে এনি হাউ ঘুরে ফিরে আমাদের শেষ পর্যন্ত আজকে কি বের করতে হবে ভাইয়া? এস মানে এস এ যে তারপরে পাওয়ার বের করব। হয়তো মানে আমরা যেভাবেই করি, আমরা তো সবসময়, আমি তো কখনোই শিখিনি, মনের ভুলেও কি শিখাইছি ভিআই কস ফাই? না না না, শিখাই নেই, আমরা শিখবো না। ঠিক আছে, আমরা এক ফর্মুলা দিয়ে সবকিছু করার চেষ্টা করব। আচ্ছা, আবার যদি কি হয়, পি অফ 3 ফেজ হয় আই স্কয়ার ইনটু কত? আর আর এটা কি অবশ্যই ফেজ হইতে হবে, এবং 3 ফেজ, তার মানে এটা কত দিয়ে গুণ করতে হবে? 3 দ্বারা। 3 দ্বারা, মাথায় থাকে যেন। এটা কি ব্যালেন্সড আর আনব্যালেন্সড? এটা হচ্ছে যদি ব্যালেন্সের ক্ষেত্রে 3 দ্বারা, আর যদি আনব্যালেন্স হয় তাহলে তো ইন্ডিভিজুয়াল করতে হবে। আবার আমাকে বলি, আমরা যদি রিয়েল পাওয়ার অবশ্যই ডিসিপেট হয় অ্যাক্রস কিসের অ্যাক্রসে? অবশ্যই রেজিস্টার অ্যাক্রসে, শুধুমাত্র রেজিস্টার। হ্যাঁ ঠিক আছে। ইমন কি অবস্থা? ইমন কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, বহুদিন পরে না? আচ্ছা, গুরুত্বপূর্ণ ক্লাস। তার মানে এইটি আমরা ঘুরে ফিরে আমরা যা করছি এর বাইরে একটা জিনিস করব না। ওকে, আচ্ছা এখন তো ওয়াট মিটারের কানেকশন গুলো আসলে কেমন থাকে? তো ওয়াট মিটার যদি মেজার করতে যাই, আসলে আমার ওয়াট মিটার একটা মিটার, এটা কিভাবে হয়? একটা কি থাকে? কারেন্ট কয়েল, আর একটা কি থাকে? আর একটা পিসি। হ্যাঁ, এটা আমরা এর আগেও পড়ে আসছি, জেড এল। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরে এটার নাম বলতেছে কি? সিসি। এটার নাম বলতেছে কি? পিসি। আচ্ছা, এখন সিসি কিভাবে কানেক্টেড থাকে ভাইয়া? সিরিজে, যেগুলো আমরা আগে থেকে কনসেপ্ট আসছে, নতুন কিছু নাম কিন্তু বারবার বলতেছি, অলরেডি তোমাদের ডিসকাস করা। এই কার যেন সাউন্ড আসতেছে, একটু অফ করে দেই ভাইরা, একটু অফ করে, যার সাউন্ড আসতেছে আমি একটু বলি। হ্যাঁ, কার আসতেছে একটু বলো তো? সোহেল। সোহেল ভাইয়া একটু অফ করে দেন, দাঁড়া আমি করে দিচ্ছি। সোহেল, সোহেল কই আসতেছে? এখনো অফ করে দিচ্ছে। আচ্ছা, এত, তার মানে আমরা ওয়াট মিটার মেজারমেন্ট করার জন্য আমাদের কয়টা জিনিস দরকার ভাইয়া? একটা কারেন্ট কয়েল আর একটা কি কয়েল। আচ্ছা, এইটা হচ্ছে কি? লাইন। আচ্ছা, সিসি কানেক্টেড কিভাবে? সিরিজে। আর পিসি কিভাবে কানেক্টেড ভাইয়া? সবাই অফ করছেন কেন? না ভাই, আছে। প্যারালালে কানেক্টেড, এবং তাই আছে কিনা। এবং নরমালি আমরা জানি, আমরা কি পড়ছি, ভোল্ট মিটার বা অ্যামিটার, এই জিনিসটা পড়ছি না? ওকে, এবং এদিক দিয়ে কারেন্ট, আমাদের মনে আছে যে এইটা যদি লোড হয় তার মানে ওর ওর ভোল্টেজ এবং কারেন্ট, এর ভোল্টেজ কি প্যারালালি পাবো না? আর এর কারেন্টটা কি একদিক দিয়ে আসতেছে না? সিরিজ সার্কিট হচ্ছে না? জি, খুব সিম্পল। তার মানে 3 ফেজে আমরা ঠিক একই কাজ করব। এখন ওয়াট মিটার কয় টাইপের হয় কেউ জানি আমরা? দুই টাইপের হয়, একটা হচ্ছে 2 ওয়াট মিটার মেথড, আর একটা কি ওয়াট মিটার মেথড? 3 ওয়াট মিটার মেথড। একটা কি 2। আচ্ছা, এইখানে দেখে বলেন তো, দেখে বলেন, বুঝে বলেন কয়টা ফেজের পাওয়ার মেজার করতে পারবো? প্রথমটা আমি যে ফিগারটা ড্র করছি ভাইয়া, সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ। তার মানে এরপরে নাম আসছে 3 ফেজ ওয়াট মিটার, এখানে আমি নাম দিয়ে দেই 3 ফেজ। অর্থাৎ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে 2 ওয়াট মিটার মেথড, আর একটা হচ্ছে কি 3। সোহেল ভাই আপনার অফ করে দেন, সাউন্ড আসতেছে প্লিজ। হ্যাঁ ভাই এখনো সাউন্ড যাচ্ছে? এখনো সাউন্ড আসতেছে।
যখন দরকার ঠিক তখন এই করে দিন, সাউন্ড আসতেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওয়াটমিটার, 3 ফেজ ওয়াটমিটার, এই কথার অর্থ বলতে কি বুঝি? 3 ফেজ, তার মানে আমরা পাওয়ার মেজার করব কয় ফেজের? সিঙ্গেল ফেজ না 3 ফেজের পাওয়ার পাবো? 3 ফেজের। 3 ফেজের। আচ্ছা, তার মানে কানেকশন দেখে বোঝা যাচ্ছে 2 ওয়াটমিটার মেথড, তার মানে ওয়াটমিটার কয়টা লাগবে? ওয়াটমিটার দুইটা। আর 3 ওয়াটমিটার মেথড বলতে ওয়াটমিটার কয়টা লাগবে? 3টা। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়েছে যে 2টি ওয়াটমিটার দিয়ে যে পাওয়ার পাবো 3 ওয়াটমিটার মেথড দিয়ে আমি তার থেকে বেশি পাওয়ার পাবো, এই কথাটা কি কখনো মনে হয়েছে? কখনোই না কিন্তু, ঠিক আছে। তার মানে সুবিধা হচ্ছে এইটা যে আমরা 2টা ওয়াটমিটার দিয়েও আমরা 3 ফেজ পাওয়ার মেজার করতে পারবো। তার মানে আমাদের সিগনিফিকেন্স কোনটা, কোনটা মানে কোনটার ভালো, তাহলে আমরা চাবো কোনটা, ইম্পর্টেন্স কোনটার বেশি, সিগনিফিকেন্স কোনটার বেশি? 2 ওয়াটমিটার মেথড না? দুইটা লাগতেছে, একটা কম লাগতেছে। খুব সিম্পল। এখন একটা ওয়াটমিটার কিন্তু অনেক দামি কিন্তু, হ্যাঁ, অনেক কস্টলি, অনেক ইকোনমিক্যাল, অনেক ব্যাপার স্যাপার আছে। তার মানে আমি যদি 2টা ওয়াটমিটার কানেক্টেড করে 3 ফেজের পাওয়ার পেতে পারি, তাহলে আমি কেন এক্সট্রা একটা ওয়াটমিটার ইউজ করতে যাব ভাইয়েরা? ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের কি মোর কনভিনিয়েন্ট। অনেক সময় পরীক্ষায় আসে কিন্তু, আমি যে এখন ড্র করব, যে পরীক্ষায় আসে যে ড্র দা 3 ওয়াটমিটার মেথড, এরকম আসতে পারে, ড্র দা 3 ওয়াটমিটার মেথড। আচ্ছা, এখন আমরা 3 ফেজ ওয়াটমিটার যদি করি তাহলে কয় টাইপের কানেকশন হইতে পারে? ওয়াই এবং ডেল্টা বাদে আর কিছু হবে? তার মানে দুই ভাবে আমরা কানেকশন দিতে পারবো। কিভাবে দেখেন? আচ্ছা, এটা কি লিখলাম, ওয়াই না ডেল্টা? ওয়াই। ওয়াই। আচ্ছা, ফেজ কয়টা হইলো ভাইয়া? ফেজ কয়টা? 3 ফেজ। আচ্ছা, গেল। প্রত্যেকটার আবার কয়টাই থাকে? প্রত্যেকটার কি দরকার? কারেন্ট কয়েল এবং তার সাথে কি কয়েল দরকার? পিসি, প্রেসার কয়েল, পটেনশিয়াল কয়েল। পটেনশিয়াল কয়েল। পটেনশিয়াল কয়েল। খেয়াল করেন, তার মানে এই যে যেটা দিলাম এটা ধরি আমরা এ ফেজের জন্য, ওকে, বা এটা এরকম ধরতে পারি, আর এটা ওয়াই, পরেরটা কি আসে? বি। আচ্ছা, তাহলে এইটা তার সিসি ধরলাম। আচ্ছা, যেহেতু এই আছে তার মানে অবশ্যই আমাদের একটা কি পাবো? ওয়াই কানেক্টেড, তার মানে অবশ্যই একটা কি পাবো? কথা বলে না, নিউট্রাল। ওকে। আচ্ছা, এটা যদি হয় দেখেন তাহলে কি দাঁড়ায়? সবকিছুর জায়গায় কার সাথে কানেক্টেড হবে? নিউট্রালের সাথে। নিউট্রালের সাথে। আচ্ছা, এটা তো 3 ওয়াটমিটার মেথড হলো না? 3 ওয়াট মিটার, আমি তো প্রথম 3 ওয়াট মিটার করছি ইমন, ড্র দ্য 3 ওয়াট মিটার মেথড, বোঝা গেল? আচ্ছা, তার মানে এর ওয়াট মিটার কোনটা ভাইয়া? এই ওয়াট মিটার নাম দিব কি? W1। আচ্ছা, এইটা কোনটা হবে? এই যে সিসি পিসি, তাহলে এটার নাম দিলাম আর ওয়াই, তার মানে এটা কি দিব? W2। আর একটা বাকি থাকে কে? বি, বি, আর ওয়াই বি, এই যে। আচ্ছা, এটার নাম দিব W3, W3। এবং এই যে এটা কি? সিসি, এটা কি? তার পিসি। এটা কি? তার সিসি কিসে থাকে, সিরিজে না প্যারালালে? সিরিজে। এটা সিসি। দেখেন তো সবার সাথে সিসি এবং পিসি আছে কিনা? আছে, আছে। তার মানে হ্যাঁ, তার মানে এটাকে আমরা কি বলবো? 3 ওয়াট মিটার মেথড কি কানেক্টেড লোড? স্টার কানেক্টেড। স্টার কানেক্টেড লোড। ওকে। আচ্ছা, ডেল্টা হইলে যে ব্যাপারটা হয়, ডেল্টার সুবিধার অসুবিধাটা কি বলেন তো? এটা ফেজ ভোল্টেজ, মানে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটার জন্য কিন্তু আমরা কোনো নিউট্রাল পয়েন্ট নাই, অর্থাৎ ডেল্টার জন্য আমরা লোড আঁকি। এই যে লোডের অ্যাক্রসে কিন্তু মেজার করে, ঠিক আছে। আচ্ছা, এটার একটা লোড, এটা হচ্ছে আর, হ্যাঁ, এটার নাম দিচ্ছে হচ্ছে ওয়াই,
আমি আপনার বোঝাচ্ছি, এটা সুন্দর সুন্দর পিকচার পাবেন বিভিন্ন জায়গায়, অসুবিধা নেই। আমার কাছে একটু পরে ড্র আছে, দেখাই দিচ্ছে, বাট আগে আমি হাতে কলমে দেখাই। আর ওয়াই বি, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলেন ইটা কানেক্টেড থাকে কি অবস্থায়? সিসি সিসি সিরিজে থাকবে। সিরিজে। আচ্ছা এখন ইটা কিভাবে থাকে কানেক্টেড? পিসি পিসি প্যারালালে থাকবে। প্যারালালি। এটা যেহেতু নিউট্রাল নাই, তা এখন আমাকে এইভাবে করতে হইলো। তাহলে এই সাইডে কোনটা পাবো? বুঝেন নাই ঘটনাটা কি হয়েছে এখানে? সিসি কোনটা ভাইয়া? জি W1। হ্যাঁ, এটার নাম দেন লোড অন। সিসি হচ্ছে সিরিজে। হ্যাঁ হ্যাঁ, এটা লোড অন, এটা লোড 2, এটা লোড 3। তাহলে এই যে সিসি, এটা পিসি, এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে কি ডাব্লিউ অন W1 আর ওয়াই বি, রাইট? তার মানে এই যে সিসি, এইটা পিসি, তার মানে এই যে যে একটা ওয়াট মিটার হবে, এই ওয়াট মিটারকে নাম দিব কি? W2। W2। আচ্ছা, আর এইটা যদি সিসি হয়, এটা পিসি হয়, তাহলে এই ওয়াট মিটারটার নাম দিব কি? W3। W3, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, এবং কয়টা ফেজ থাকে? অবশ্যই 3টা ফেজ থাকবে। এই সুন্দর সুন্দর ডায়াগ্রাম একটু পরে আছে, বাট আমি কি ড্রয়িং সিস্টেম কি বুঝাইতে পারছি, ধরার সিস্টেমটা? জি ভাই। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম, কথা ছিল যে ভাই আপনি বলছিলেন যে 3 ওয়াট মিটার পরিবর্তে 2 ওয়াট মিটার ব্যবহার করলে সুবিধা আছে, আমার একটু দেখান সুবিধাটা। মানে আমি সেই 2টা ওয়াট মিটার ব্যবহার করব, কিন্তু আমি কি পাওয়ার সেম পাবো, দেখেন আবার সেই লোড ড্র করেন। ওকে, আচ্ছা এখন 2 ওয়াট মিটার, এখন এই দুইটার মধ্যে আমাদের এই পয়েন্ট কয়টা, ফেজ কয়টা? ফেজ কয়টা বলেন তো? হ্যাঁ, ফেজ টোটাল কয়টা নরমালি? ফেজ 3টা। তার মানে আমরা এখন যে একটা কাজ করব, যে কোনো একটা ফেজকে কি বানায় ফেলবো? কমন বানায় ফেলবো, অর্থাৎ যে কোনো একটা ফেজকে গ্রাউন্ড বানায় ফেলবো, এবং আমাদের আলাদা কোনো কি রাখবো না, বলেন তো? কোনো গ্রাউন্ড থাকবে না, আলাদা কোনো কি থাকবে না, আবার বলেন? গ্রাউন্ড থাকবে না। গ্রাউন্ড থাকবে না। তাহলে আমরা এইটাকে কমন পয়েন্ট বানাই ফেলাই, বি কে। ওকে, তার মানে 2টা কানেকশন পাবো আমরা, আইসে মিলিত হবে কোথায়? এইখানে। আচ্ছা, এর কারেন্ট কয়েল কি হবে? এটা একটা, এইটা একটা। তার মানে এর ইটা কিভাবে হবে? আইসে কার সাথে মিলবে? বির সাথে। কেন বি? ওয়াই বি? কারণ এটাকে গ্রাউন্ড করে দিলাম। হ্যাঁ, এটা একটা গ্রাউন্ড করে দিচ্ছি। এই, আচ্ছা আচ্ছা, এর কি আছে? সিসি। এটা কি আছে? পিসি। তাহলে ওয়াট মিটার কয়টা হয়ে গেল এখানে? 2টা। 2টা। এই 2টা দিয়ে কি আপনার কাছে মনে হয়েছে যে কম পাওয়ার পাবো 3 ফেজেস 3টে ওয়াট মিটার থেকে? ভাই আমার কাছে তাই মনে হচ্ছে। না। তাহলে আমরা তো প্রুফ দেখবো নাকি? পরীক্ষায় আসে কোনটা বলেন তো, 2 ওয়াট মিটার মেথড না 3 ওয়াট মিটার মেথড? 2 ওয়াট। 2 ওয়াট মিটার মেথডটা আসে। বলে 2 ওয়াট। হ্যাঁ। আচ্ছা, আমাদের আপুটা, আপনারা কি কিছু কি বুঝতে পারছেন আপু? হ্যাঁ, কিন্তু সবাই এত পারে, আমি তো না, কিছুই। পারবে পারবে, তারা একটা মাস ক্লাস করতেছে আপু। ঠিক আছে, এটাই হচ্ছে সেটার আউটপুট। বাট এটা নিয়ে হতাশ হওয়ার কিন্তু কিছুই নাই, ঠিক আছে। বাট আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমি যেভাবে পড়াচ্ছি এই জিনিসটা আপনি ধরতে পারেন কিনা, তাইলেই হবে। আচ্ছা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা আমার যে ভাই বললো যে ডাউট আছে, সেই ভাইয়ের জন্য আমি বলি, এটা আমরা প্রুফ করে দেখবো, ঠিক আছে। এবং আমাদের ইকোনমিক্যাল কোনটা আসলে বলেন তো, 2 ওয়াট মিটার মেথড না 3 ওয়াট মিটার মেথড? 2 ওয়াট মিটার। 2 ওয়াট মিটার মেথড। আচ্ছা, এখন যদি অনেকে প্রশ্ন আসতে, ভাই যদি ডেল্টা, শুনেন এটা ড্র করে দেওয়ার পিছনে কারণ আছে, কিন্তু পরীক্ষা কিন্তু ডাইরেক্ট আসে যে ড্র দা 2 ওয়াট মিটার মেথড বা ড্র দা 3 ওয়াট মিটার মেথড উইথ ওয়াই কানেক্টেড লোড বা ডেল্টা কানেক্টেড লোড। আমার কথা কি বোঝা গেল? সো দ্যাটস ওয়াই কিন্তু আমি এটা একসাথে শিখাইও দিলাম, ড্র করে দিলাম, শেষ। হাতে কলমে শিখা যেটাকে বলে। এই আবার কি উচ্চ শিক্ষা নেন নাকি উচ্চ স্থানে বসে?
ভাই উচ্চ স্থানে বসে কেউ কোনোদিন উচ্চ শিক্ষা নিছেন? ভাই তার মানেটা কি বুঝলাম না। আরে ফেসবুকে কিছু কিছু ছবি দেখা যায় না, ট্রল করে যে সেই মাচায় বা চাঙের উপরে বা কোথায় উঠে ফ্যানের সাথে ঝুলে পড়াশোনা করতেছে। ও আচ্ছা 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 আচ্ছা, উচ্চ এটাকে উচ্চ শিক্ষা। শিক্ষিত বলে? তাই তো, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ডেফিনেশন অনুসারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ছোটবেলা থেকে তো ভাই চেয়ার টেবিলে বসি, তাহলে তো ভাই ছোটবেলা থেকে উচ্চশিক্ষা। উচ্চ শিক্ষা নিতে না ভাই? আচ্ছা ভাইয়া, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা কি করব, যে কোনো একটাকে কি বানায় ফেলাবো, কমন পয়েন্ট। কমন পয়েন্ট। এখন কেউ যদি চাই যে ভাই আমি বি বানাবো, আচ্ছা এবার বি বানাই, ওরে দরকার নাই, এবার ওয়াই কে বানাই দেই। আচ্ছা ওয়াই কে যদি বানাই, অবশ্যই একটা সরি, অবশ্যই এখানে একটা কি থাকবে, একটু পরে আপনারা দেখলে কানেকশন বুঝবেন। এইটারে আমরা কমন পয়েন্ট বানাবো। ওকে, এবার কমন পয়েন্ট বানাবো কাকে, আপনি যে কোনোটাকে বানাইতে পারবেন। ওকে, এটাকে আমরা কমন পয়েন্ট বানাবো, এইটাকে। তার মানে এটা কি সিসি, সিসির সাথে আরেকটা কি দরকার ভাই, প্রেসার কয়েন। পিসি। হ্যাঁ গুড, এক জায়গায় কানেক্টেড করলেই হবে। তার মানে সিসি আর পিসি দুইটা মিলে কি হইলো, এটা 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 দিয়ে কি হলো, একটা ওয়াট মিটার নাম দিলাম, ডাবল যা খুশি তাই নাম দেন, অসুবিধা নেই। আর এটার নাম হবে কি, এই যে যেটা W2। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? জি ভাইয়া। ওকে, এখন দেখেন আমাদের কি কি জিনিসগুলো আসলে লাগে ম্যাথ গুলো করার জন্য। আচ্ছা তার আগে একটু ছবিগুলো দেখেন, যে আপনারা নিজেরাই আমাকে বলতে পারবেন যে ভাই কোনটা কি। ওয়েট, একটা জিনিস আমি এটা বের করি। ইমন, বুয়েটে পরীক্ষা শুরু হবে নাকি কুরবানির আগে, কিছু বোঝা যাচ্ছে ভাই? ভাই পরীক্ষা হবে বলতে কি, সবাই তো এইচআর থেকে তো ভাই পাগল হয়ে গেছে পরীক্ষা নেওয়ার। আচ্ছা আচ্ছা, কারণ লোক বলে তো ভাই ভালো সংকট, আর এগুলো তো মানে সার্কুলার গুলো তো 21 সালে সার্কুলার খুব কম, 20 সার্কুলার দিয়েই তো ভর্তি এখন। হ্যাঁ তা ঠিক, রেডি থাকতে হবে। ভাই আচ্ছা এটা এটা কি কানেক্টেড ওয়াট মিটার, আচ্ছা বাদ দিই সব এখন, পরে আমরা আগে কাজে আসি। কি জি কানেক্টেড ভাই, দেখে বলেন, ওয়াই এখন বুঝতে বলতে হবে। ওয়াই ওয়াই কানেক্টেড কানেক্টেড টু ওয়াট মিটার। কানেক্টেড টু ওয়াট মিটার। একটু জুম করে নেন। হ্যাঁ করতেছি, জুমের অপশন আপনি কই? স্ক্রিনে জুম করতে পারবেন, স্ক্রিনটা টান দেন উপরের দিকে জুম। না স্ক্রিন এই যে বাড়াই দেই না, কোথায় জুমের অপশন কই? না মানে ওই মোবাইলের মধ্যে আপনার ইয়া করলে জুম হয়ে যায়। মোবাইলের মধ্যে কিভাবে হবে? মানে আমরা কন্ট্রোল চেপে হুইলের। আচ্ছা ওয়েট ওয়েট, আমাদের বোর্ড আছে না, না নেই? কত বড় লাগবে? কিন্তু বড় হলে ভস্কায় যাইতেছে কিরকম না, ফাটে যাবে। আচ্ছা দেখো, আর আমার মনে হয় না আর বড় দরকার। এটা কি কানেক্টেড? ওয়াই কানেক্ট। আচ্ছা ওয়াই কানেক্টেড, কিভাবে বুঝছে? নিউট্রাল পয়েন্ট। আচ্ছা এখানে নিউট্রাল পয়েন্ট বানাইছে কোনটাকে, কমন পয়েন্ট? ওয়াই কে। ওয়াই কে। এবং এটা তার মানে এটা কয়, 2 ওয়াট মেথড আর 3 ওয়াট মোটর মেথড? 2 ওয়াট মিটার। 2 ওয়াট মিটার। নাবিলা বুঝতে পারছি? হ্যাঁ বুঝতেছি। ওকে, আমি যা বলতেছি এতটুকু বুঝলেই চলবে, বেশি বোঝার দরকার নেই। ওকে, তার মানে এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কি ওয়াট মিটার, 2 ওয়াট মিটার মেথড। আমি জাস্ট কানেকশন গুলো চিনাচ্ছি। ওকে, এটা কি ধরনের, ওয়াই আর ডেল্টা? ডেল্টা। ডেল্টা। ডেল্টা 2 ওয়াট। আচ্ছা কমন পয়েন্ট কোনটা, কমন পয়েন্ট কোনটা? ওয়েট, এটা বলুক নাবিলা, বলেন তো আপনি এখানে কমন পয়েন্ট কোনটা, নিউট্রাল পয়েন্ট বলতে পারবেন? না। এই যে দেখেন, এইখানটা এসে এখানে লাগছে, আবার এখান থেকে সেখানে লাগছে, তার মানে এইটা হচ্ছে কমন পয়েন্ট, দেখছেন? আচ্ছা
আচ্ছা, তার মানে আপনি বলেন এটা লোডটা কি কানেক্টেড, ডেল্টা না ওয়াই? শুধু এইটুকু তো বলবেন। এটা কি কানেক্টেড? ডেল্টা। ডেল্টা। এটা কি 2 ওয়াট মিটার মেথড না 3 ওয়াট মিটার মেথড? এটুকু বলেন। 2। হ্যাঁ, দ্যাটস ইট। এটা কি ধরনের, ওয়াই অর ডেল্টা? আগে বলেন তো, ওয়াই কানেক্টেড অর ডেল্টা কানেক্টেড? ডেল্টা কানেক্টেড। ডেল্টা কানেক্টেড। আমরা সবাই কি বুঝতে পারছি জি ভাই। ডেল্টা কানেক্টেড তার মানে কি? এই ঘটনাটা কিন্তু এরকম ঘটছে, বুঝতে হবে কিন্তু। আচ্ছা, অবশ্যই 2 ওয়াট মিটার মেথড। এখানে কমন পয়েন্ট কোনটা? কমন পয়েন্ট বানাইছে কাকে? ভাই দুইটার মাঝখান থেকে একটা তারকে নিয়ে। হ্যাঁ, যে কোনো আমি একটা ধরে করতে পারি, সেটা নিয়ে অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এটা কি ধরনের, ওয়াই আর ডেল্টা? স্টার ওয়াই। স্টারটা ওয়াই। কানেকশন বোঝা যাচ্ছে কিনা? 2 ওয়াট মিটার মেথড না 3 ওয়াট মিটার মেথড? 2 ওয়াট 2 মিটার। 2 ওয়াট মিটার। আচ্ছা, এবং কি কানেক্টেড? ওয়াই কানেক্টেড। কমন পয়েন্ট কোনটা? কমন পয়েন্ট কোনটারে বানাইছে? মাঝখানেরটা। মাঝখানেরটা। আর বাজেটটা এটা। হ্যাঁ, একটু বুঝেন, তারপর আমরা আগাচ্ছি, টেনশন নাই, সবই পারবেন। আচ্ছা, এখন আমাদের কি কি ফর্মুলা গুলো লাগবে, ঠিক আছে? এটার জন্য এক্সট্রা কিছু ফর্মুলা লাগে। আচ্ছা, তার মানে আমরা কি দেখলাম, দুটো ওয়াট মিটার, একটা ওয়াট মিটার নাম দিচ্ছিলাম আমরা কি ভাইয়া? W1। আরেকটা কি দিচ্ছিলাম ভাইয়া? W2। ওকে, আপনারাই বলতেছেন, আমি কিছু বলি নাই। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমাকে বলেন, দুইটা তিনটা ফর্মুলা শিখাই দিব, মানে প্রয়োজনীয়, এর বাইরে আর কিছু লাগবে না। ওকে, আচ্ছা, 3 ওয়াট মিটার মেথড তো, একটু ওয়েট করেন তো। আচ্ছা, আমাদের জিনিস হচ্ছে W1। W1 কি পাওয়ার পাবে, রিয়েল পাওয়ার আর রিঅ্যাকটিভ পাওয়ার? রিয়েল পাওয়ার পাবে। রিয়েল পাওয়ার পাবে। W1 সমান VL, এই সোহেল ভাই আপনার এটা মাইক্রোফোন অফ করেন। VL IL সাউন্ড আসতেছে 30 ডিগ্রি মাইনাস 5, আর W2 সমান VL IL cos 30 ডিগ্রি প্লাস 5। এন্ড হোয়াট ইজ 5 ভাইয়া? 5 কি অ্যাঙ্গেল বলেন তো? ফেজ অ্যাঙ্গেল। PF অ্যাঙ্গেল, নো ফেজ অ্যাঙ্গেল। দিস ইজ অবশ্যই কি অ্যাঙ্গেল বলেন তো? এটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এবং আমাদের যে ভোল্টেজটা হবে লাইনে না ফেজে, দেখেন তো। শুনেন, এই ফর্মুলাটা আমাদের খুব বেশি লাগবে না নে, বাট তারপরে দিয়ে রাখেন লাইনে। লাইনে আমি কিন্তু লিখে দিছি। আচ্ছা, তারপরে হচ্ছে, এবং এটা কি একটা 30 ডিগ্রি থেকে কি পারফেক্ট অ্যাঙ্গেল কি নেগেটিভ, তখন ওইটা কি ওইটার দ্বারা যে ডাটাটা পাবো সেটা কি W1 না W2? একটু কিন্তু ইনশিওর হইতে হবে। W1 দা অবশ্যই 30 ডিগ্রি মাইনাস 5 পাবো, এবং W2 থেকে অবশ্যই 30 ডিগ্রি প্লাস 5 পাবো। ওকে, এটা আমাদের খুব বেশি লাগবে না, আমি আবারও বলতেছি, বাট জানে রাখেন। আচ্ছা, এখন আমাদের এখানে দুইটা জিনিস পাই। পিটি, পিটি বলতে কি বুঝি আমি? 3 টোটাল পাওয়ার, রাইট। কয়টা ওয়াট মিটার ইউজ করতেছি মন? দুইটা, W1 প্লাস দুইটা। তাহলে আমরা পিটি সমান কি পাবো? W1 প্লাস W2। এবং W1 অবশ্যই কি পাওয়ার মেজার করবে? মেজার রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ারের কি কি নাম হইতে পারে? W অ্যাক্টিভ, এভারেজ পাওয়ার, ট্রু পাওয়ার, ট্রু, এভারেজ, রাইট। আচ্ছা, আর একটা পাওয়ার, ওয়াটেজ পাওয়ার। কেন ওয়াটেজ? কারণ পাওয়ারের একক কি? ওয়াট। ওয়াট। আচ্ছা আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, রিঅ্যাকটিভ পাওয়ার। রিঅ্যাকটিভ পাওয়ারের জন্য লিখি কিউটি। কিউটি বলতে কি বোঝায়? রিঅ্যাকটিভ। √3 W1 মাইনাস W2। দুটোর মধ্যে পার্থক্য দেখেন। পিটির জন্য জাস্ট দুইটা সিম্পল কি করছি? যোগ। আর কিউটির জন্য কি করছে? এটা বিয়োগ করছে। কিন্তু তার সাথে আরো একটা জিনিস আছে, সেটা কি? √3। √3।
ভাই ড্রাইভেশন এখন দেখানো সম্ভব না, ড্রাইভেশন দেখলে 2 ঘন্টা চলে যাবে, বাট একটু দেখে এটার আউটপুট কোনো লাভ নেই, আমার করতে গেলে এতটুকু জিনিস লাগবে, এবং এটা আলেকজান্ডার সাদিকুর বইতেই আছে। ওকে, ওই ওই চ্যাপ্টারেই। যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। আয়োজন আমি সব সময় বলি, কিন্তু মাথায় খুব বেশি নিয়ে কোনো লাভ নেই। ওকে, আচ্ছা, এখন এখন আমাদের জন্য যে জিনিসটা দরকার, দেখেন লেখেন একদম পুরো অনেক কিছু বই থেকে সামারিটা লেখেন, দেখেন কোথায় আগায় যান আপনি। tan phi প্লাস মাইনাস কিউটি বাই হচ্ছে কত বলেন তো, পিটি। কারণ কি? সোহেল ভাই আপনি দরকার না হলে অন করেন না ভাই প্লিজ। ভাই সাউন্ডটা আমার থেকে দেন, আমি এতক্ষণ পর্যন্ত মিউটে ছিলাম। আপনার থেকেই আসতেছে। মিউট ছিলাম। tan phi সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব কি? কিউ পি। আমার কথা কি বুঝতে পারছেন জিনিসটা কি ঘটলো? আচ্ছা, তার মানে এটা নাকি পিটি দিতে পারি, কিউটি দিতে পারি। ভাই আমার সাথে একমত? এখন কিউটি সমান কি পেয়েছিলেন বলেন তো? কিউটি সমান কি পেয়েছেন? √3 W1 - W2। আর পিটি দেখেন কোনো কিছু মুখস্থ করা লাগবে না, W1 প্লাস। এখন অনেকের মনে প্রশ্ন আসছে, ভাই কেন আপনি প্লাস মাইনাস দিচ্ছেন? ভাইয়া এক কথা একই বারবার বলে, ঠিক আছে, মাইনাস থাকলে কি হবে পাওয়ারের ক্ষেত্রে বলেন তো? লিডিং। লিডিং, এটা কি আদি যুগেরতেই বলে আসতেছে নাকি? আর যদি এই থাকে প্লাস পাবো, তাহলে সেটা কি হবে? ল্যাগিং। ল্যাগিং, তার মানে এখান থেকে যদি আমি শুধু 5 বের করতে চাই তাহলে কি লিখবো? 5 সমান কি লিখবো? tan ইনভার্স প্লাস মাইনাস যাই থাকুক না কেন সেটা ম্যাথে বলে দিবে, W2 বাই কত? W1 প্লাস W2। এর নিয়ে চিন্তা করা লাগবে না আমাদের, দ্যাটস ইট, একদম দ্যাটস ইট। এর থেকে আর বাইরের কিছুই লাগবে না। ওকে, এর থেকে বাইরের আর কিছু জিনিস লাগবে না আমাদের। তাহলে সামারিটা একটু বলেন কেউ। 2 মিনিটস বলেন, তারপর আমরা ডিসকাশন স্টার্ট করতেছি। ফার্স্ট ওয়াটমিটার হচ্ছে দুই রকমের, একটা 2 ওয়াটমিটার মেথড, আর হলো 3 ওয়াটমিটার মেথড। আজকের ক্লাসের কিন্তু আমি বলি, আজকের ক্লাসের কিন্তু মূল জিসটা কিন্তু আমি আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি, এখন খালি এটা অ্যাপ্লাই করব, আর কিছু না কিন্তু। হ্যাঁ করতে, হ্যাঁ বলেন ভাই। যে ওয়াটমিটারে যাব সেটার সিরিজে থাকবে সিসি কয়েল আর প্যারালালে থাকবে পিসি কয়েল। আর যদি এটা 2 ওয়াটমিটার হয়, 2 ওয়াটমিটার স্টার কানেক্টেড যদি হয়, তাহলে একটা ফেজকে কি করব, একটাকে গ্রাউন্ড করে দিব যখন আমরা পিসি নির্ণয় করব তখন। আর ওখান থেকে আমরা যেটা পাবো W1 = VLIL cos 30 ডিগ্রি মাইনাস ফাই। এখানে ফাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আমি বলি W1 অবশ্যই 30 ডিগ্রি মাইনাস ফাই মাস্ট, এটা কিন্তু কোনো ভুল হবে না। ওকে, হ্যাঁ নেক্সট। আর W2 হচ্ছে VLIL cos 30 ডিগ্রি প্লাস ফাই। হ্যাঁ, আর পিটি যেটা, এটা হলো আমাদের টোটাল পাওয়ার হচ্ছে রিয়েল পাওয়ার গুলোর যোগ, মানে যেগুলো পাবো আর কি W1 থেকে প্লাস। যেহেতু আমরা ওয়াটমিটার কয়টা ইউজ করতেছি, একটা না দুইটা? দুইটা। ওকে রাইট, দেন। আর কিউটি হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে √3 W1 - W2, এখানে মাইনাস। হ্যাঁ, আচ্ছা এখন প্লাস, ওয়েট একটু, প্লাস মাইনাস প্লাস বা মাইনাস আসবে, এটা কোথা থেকে আইডেন্টিফাই করব আমরা বলেন তো? ওই যে W1 - W2 বা W1 + W2, ওইখান থেকে আমরা ডাটা একটু পরে দেখলেই বুঝতে পারবো। ওকে, হ্যাঁ। আর tan phi ওই পাওয়ার ফ্যাক্টর ট্রায়াঙ্গেল থেকে আমরা যেটা দেখলাম, tan phi = প্লাস মাইনাস লম্ব বাই ভূমি বাদ দেন, tan সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব কি আছে? কিউটি বাই পিটি। জি, তাহলে কিউটি কি? এইটা তার মানে আমাদের মেইনলি ফর্মুলা কোনটা মাথায় রাখতেছে, এবং ফাইনালি দেখবেন এই যে দুইটা ফর্মুলা মাথায় রাখলে হয়ে যাচ্ছে। জি জি, ওকে ক্লিয়ার। সো যদি W1 - W2 ক্লিয়ার, যদি W1 is greater than W2 হয় তাহলে কি আসবে? প্লাস, তাই তো? তার মানে ল্যাগিং, মানে ব্যাপারটা এরকম লিখতে পারেন, ইফ W1 is greater than W2 কি আসবে? ভ্যালু কি আসবে? পজিটিভ আসবে না? জি, ল্যাগিং।
আর যদি W1 মাইনাস লেস দেন W2 হয় তখন এক্ষেত্রে কি হবে? মাইনাস লিডিং। শেষ শেষ, এতটুকুই কনসেপ্ট, আর কিছু না। এবং ফাই আলটিমেটলি কি অ্যাঙ্গেল? ফাই আমরা যেখানেই দেখবো না কেন পাওয়ারে, সেটা কি ধরনের অ্যাঙ্গেল? কথা বলে না কেন? অবশ্যই পারফেক্টর অ্যাঙ্গেল। ওকে, তাহলে ফাই ইকুয়াল টু tan ইনভার্স ওইটা যদি পাই ফাইনালি, তাহলে এই ফাইটা কি অ্যাঙ্গেল পাবো? অবশ্যই পারফেক্টর অ্যাঙ্গেল। কিন্তু পারফেক্টর অ্যাঙ্গেল ওখানে সাথে cos ফাই দিয়ে দিলেই তো কিন্তু এটা পারফেক্টর পাই গেলাম, তাই তো? দ্যাটস ইট, এর বাইরে আর কোনো কনসেপ্ট লাগবে না। কারো কি কোনো কিউরি আছে? আমাদের ক্লাসের মূল জিনিস কিন্তু আজকে এইটুকুই। দেখেন এবার ম্যাজিক্যালি ইনশাআল্লাহ আমরা সব শেষ করব। ওকে, যে কথা সেই কাজ। ভাই বলেন। ওই যে W1 আর W2 বের করার ক্ষেত্রে এখানে কি আমরা লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট নিব? হ্যাঁ, এই প্রথমে দেখেন প্রথম আপনি বলেন, আপনি যে আমি লিখে দিচ্ছি ওইটা দেখে আপনি বলেন। W1 মানে দুই জায়গাতে লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট নেওয়া, তো এই জন্য বলছিলাম। মাস্ট লাইন কারেন্ট নিয়ে কাজ করতে হবে। কারণটা কি? কারণ আমরা তো ফেজ যদি কাউন্ট করতে হয় ভাইয়া, কয়টা ফেজ হয় বলেন তো? ফেজ কয়টা হয়? 3টা। ফেজ 3টা হয়, কিন্তু আমরা পরবর্তীতে কি করছি? আমরা লাইনটা কমায় ফেলাইছি, কিন্তু ফেজটা কিন্তু কমানো যায় না। আচ্ছা আচ্ছা। আপনি কি লোডটা কি বাদ দিতে পারছেন? না না না। তার মানে ফেজটা বাদ দেওয়া যায় না। এবং দেখেন ফাইনালি যেটা করলেন, এই যে এখানে আলটিমেটলি এটা কি হয়ে গেল দেখেন তো, লাইন হয়ে গেছে কিন্তু ভাইয়া। তার মানে একটা লাইন ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এই যে একটা লাইন আছে আর একটা কয়টা লাইন আছে, এটা হচ্ছে আইএ, এটার নাম আইবি। ক্লিয়ার? বা আইসি, যেটাই দেয় না কেন। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের 3টে ওয়াট মিটার থাকতেছে না, মানে আমরা 3 ফেজের থেকে আমরা কি করতেছি, 2 ওয়াট মিটার মেথড নিয়ে আসতেছি। তার মানে অবশ্যই আর তখন ফেজ থাকতেছে না, আমরা লাইন নিয়ে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অসুবিধা নাই। এবার দেখেন, এবার টক টক করে মিলে যাবে কিন্তু প্রত্যেকটা জিনিস। দেখেন কি ম্যাজিক্যালি আমি ম্যাথ গুলো করবো, আপনারাই ম্যাথ গুলো এখন। আচ্ছা, অনেক জায়গায় W1 W2 এর পরিবর্তে কি লেখা থাকতে পারে? P1 P2। বলেন তো P1 P2 W1 W2 এর মধ্যে পার্থক্য কি? সেম ভাই। ওয়াট মিটার কি পাওয়ার মেজার করে? রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার। তার মানে এটা লিখতে পারেন W1 P1, W2 P2, because watt meter reads only কি পাওয়ার? রিয়েল পাওয়ার। আচ্ছা দেখেন, তার মানে এই ম্যাথের জন্য পি অন দেয়া আছে কত? 1560। দেখেন ম্যাথটা কত মজার হবে। আচ্ছা, কি কানেক্টেড? when connected to a কি কানেক্টেড লোড? ডেল্টা কানেক্টেড লোড। ডেল্টা কানেক্টেড। ডেল্টা কানেক্টেড লোড। কি ভোল্টেজ দেয়া আছে? যদি নাও বলে থাকতো লাইন ভোল্টেজ, তাও আমরা কি লিখতাম? লাইন ভোল্টেজ কনসিডার করব। মাস্ট। আচ্ছা, পার ফেজ এভারেজ পাওয়ার, তার মানে টোটাল পাওয়ার সমান কি লেখা যাবে? কথা বলেন W1 প্লাস W2। হ্যাঁ লেখেন W1 W2 ইচ্ছা, বাট P1 প্লাস P2 কিন্তু লিখতে পারেন ইচ্ছা। W1 প্লাস কত? W2। আচ্ছা, এই যে পিটি পাবো, এটা 3 ফেজের পাওয়ার না 2 ফেজের পাওয়ার? কথা বলেন ভাই 3 ফেজেরই হবে। 3 ফেজেরই তো হবে। কত হয়? 3660। এখন পাওয়ার কি চাইছে? এভারেজ পাওয়ার পার কি ফেজ। তাহলে আমি কি লিখবো? তাহলে কি লিখবো? পি 3600 পার ফেজ কত দিয়ে ভাগ হবে? 3 দ্বারা ভাগ 3। কত দাঁড়াইলো? 1220 ওয়াট। আচ্ছা, 2 নাম্বার কি বলছে দেখেন তো? পার ফেজ রিঅ্যাকটিভ পাওয়ার। আচ্ছা, রিঅ্যাকটিভ পাওয়ারের ফর্মুলা কি ভাই ব্রাদার? QT √3 W1 √3 yes W1 minus W1 minus W2। তাহলে √3 into W1 কত আছে ভাইয়া? 1560 মাইনাস 00। ওকে, তাহলে আলটিমেটলি কত দাঁড়ায়? -2100 ইনটু √3। অনেকে দিতে কিন্তু ভুলে যাবেন, আমি বারবার বলতেছি, বাট ভুল করা যাবে না। আচ্ছা, রিঅ্যাকটিভ পাওয়ার মাইনাস হ্যাঁ 307
এর একক কি হবে, ওয়াট নাকি ভার হবে? ভার। ভার। আচ্ছা মাইনাস আসলে কিন্তু মাইনাস দিতে হবে, কিন্তু মাইনাস দ্বারা কি বোঝায় সেটা ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ? লিডিং। এবং সেটা কি অবশ্যই ক্যাপাসিটিভ। অতএব কি লিখবেন, রিঅ্যাকটিভ পাওয়ার পার ফেজ কিউ কি পার ফেজ মাইনাস 935 মাইনাস 307 ডিভাইড বাই 3, ওকে, ভাগ 3 মাইনাস 311.7 ভার। ভার। আচ্ছা এরপর কি বলছে, পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরের জন্য আমরা কি জানি ফর্মুলা? tan phi। tan phi প্লাস মাইনাস আসবে কি না আসবে এখনো জানি না, ক্লিয়ার? উপরে কি হবে ভাইয়া? W1 মাইনাস W1 মাইনাস W2 W1 ডিভাইডেড প্লাস W1 প্লাস W2। আচ্ছা প্লাস মাইনাস আমরা এখন ডিসাইড হবে যে আসলে কি আসবে। আচ্ছা W1 কত? 1560 মাইনাস কত বাই কত? 1560 মাইনাস, হ্যাঁ তার মানে এখানে কত চলে আসলো খেয়াল করছেন? মাইনাস আসবে এখানে একটা, জি √3 ইনটু মাইনাস কত হয় 1560 মাইনাস 2100 কত হইলে 540 ডিভাইড কত, সরি একটু ভুল করলে আপনারা, আমি ভুল লিখছি কেন, 1560 প্লাস কত আসলে ভাই 3660, তার মানে এখানে কত ছিল মাইনাস √3 ইনটু কত 540 ভাগ কত 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে। আচ্ছা এখানে কি আছে tan phi, অতএব phi সমান কত tan ইনভার্স। আচ্ছা কত আসে 540 ভাগ 3660 ইনটু √3 60 আসে ভাই। হ্যাঁ মাইনাস 0.2 এরকম আসে 55 tan ইনভার্স অ্যানসার না কত আসে ভাই আমি তো ক্যালকুলেটর করলাম একসাথে। হ্যাঁ তাহলে আমি ভুল কোথায় করলাম ভাই? আমি হয়তো ভুল করছি, আপনি আমার তো ভুল হওয়ার কথা না, 540 60 ইনটু √3, হ্যাঁ আমার তো ভুল হওয়ার কথা না, তাহলে ঠিক আছে হ্যাঁ তো ঠিকই থাকবেই ভাই অ্যানসারটা কি দেওয়া আছে কি 0.79 এরকম জাতীয়? আচ্ছা এটা তো ফাই, কিন্তু পাওয়ার ফ্যাক্টর কাকে বলে এই বেটা? ও cos phi ভাই। cos 14.33, ভুল করার কোনো সুযোগ আছে? হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে ভাই। 0.9688 ল্যাগিং না লিডিং বলেন তো? ভাই মাইনাস আসছিল তো, লিডিং। লিডিং, ঠিক আছে লিডিং, এখানে মাইনাসটা দিয়ে দেন, লিডিং, ওকে। আচ্ছা শুনেন আপনারা ভুল করবেন না, ফাই এবং কস ফাই এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য বলেন তো? ফাই এবং কস ফাই এর মধ্যে পার্থক্য কি? ভাই একটা অ্যাঙ্গেল আর একটা পাওয়ার ফ্যাক্টর। ইয়েস, রিমেম্বার, এটা যেন কখনোই ভুল না হয়, ওকে। এরপরে আর কি বলছে দেখেন তো, এন্ড ফেজ ইম্পিডেন্স। ভাইয়া ফেজ ইম্পিডেন্সের ফর্মুলা কি শিখেছিলাম? এস এর কাছে চলে যাও। এস কি ফেজ সমান কত ভি আরএমএস কি হবে এটা অবশ্যই স্কয়ার বাই কত জেড কি পার ফেজ। আচ্ছা এখন অনেকের মনে প্রশ্ন আসছে ভাই এস ফেজ কিভাবে পাবো? আরে ভাই কেন পাবেন না, একটু আগে আপনি পি আছে কিউ আছে, হ্যাঁ হ্যাঁ এস ফেজ সমান কত পি ফেজ প্লাস মাইনাস কত জে কিউ ফেজ। আচ্ছা পি ফেজ কত পাইছি, এই দেখেন এটা ফেজ, কিন্তু শুনেন ম্যাথ কিন্তু নতুন কোন না, আমি কিন্তু বারবার একই নিয়মেই করতেছি। একটা আছে কত 935, সরি একটা 1260 আর একটা কত 311, আমাকে একটু বললেন তো 1200 কত 20 মাইনাস জে কত 311.76,
76। তাহলে এটা অ্যাঙ্গেল দিয়ে করলে কত আসে? 1220 মাইনাস 311.76 আই। ওইভাবে বসাই দিলেও হবে, অসুবিধা নেই। তাহলে জেড ইম্পিডেন্স ফাংশন। আচ্ছা, এখন আপনার যে ভোল্টেজটা দেয়া আছে সেটা কি ভোল্টেজ? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ কথা আছে, কিন্তু আমার এই পার ফেজ ইম্পিডেন্স বের করার জন্য কি দরকার? পার ফেজ ভোল্টেজ দরকার না? জি জি, ফেজে দরকার। তাহলে ফেজে কনভার্ট করতে হবে। এখন আমাকে বলেন লোডটা কি কানেক্টেড? ডেল্টা কানেক্টেড। তাহলে ফর ডেল্টা কানেক্টেড ভিপি ইকুয়াল টু কত? সমান। তাহলে বাই ডিফল্ট কত হবে ফেজ ভোল্টেজ? 220। বুঝতে হবে ভাইয়া, বুঝতে হবে। আমি কিন্তু কনসেপ্টের বাইরে যে কিচ্ছু করতেছি না। আচ্ছা, তার মানে 220 স্কয়ার ডিভাইড বাই কত? 1220 মাইনাস যে কত? 311 পয়েন্ট কত ছিল জানি? 311.76 বাই কনজুগেট। অসুবিধা নাই। এখন আমি যদি দেখেন এখানটা কনজুগেট উঠেই দেই, তখন এখানে কি দিব বলেন তো? প্লাস। প্লাস, একই কথা। কত আসে ফাইনাল আমরা বলেন? 220 স্কয়ার ভাগ 1220 প্লাস 311.76 আই। কত আসছে? 38 পয়েন্ট। অ্যাঙ্গেল কত? মাইনাস 14.33 কি হবে? ওহম। এটা কোন ফেজে আসছে? ফেজ। এখন কথা আছে, কেউ যদি বলে যে ভাই 3 ফেজের, তাহলে কত দিয়ে গুণ করে দিতাম ভাইয়া? দ্বারা। ক্লিয়ার? কে বুঝেন নাই জিনিসটা? আচ্ছা, একটু আলোচনা করেন তো, আমি একটু পানি নিয়ে আসি। যে কোনো একজন আলোচনা করেন। রাশেদ, জি ভাই। যে কোনো একজন আলোচনা করো ভাইয়া, 1-2 মিনিট, আমি একটু পানি নিয়ে আসি। To wattmeter method produced wattmeter reading P1 equal to 1560 ওয়াট আর P2 হচ্ছে 2100 ওয়াট when connected to delta connected। আর if the line voltage 220 ভোল্ট, যেহেতু ডেল্টা কানেক্টেড তাহলে এখান থেকে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান। the per phase average voltage, এভারেজ ভোল্টেজ যেটা সেটা হচ্ছে রিয়েল পাওয়ার। সেখান থেকে আমরা ভাই সূত্র অনুযায়ী আমরা আগে W1 বের করে নিলাম। W1 দেওয়া আছে 1560 আর W2 হচ্ছে 2100 ওয়াট। আর টোটাল পাওয়ার তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে, যেটা রিয়েল পাওয়ার বা এভারেজ পাওয়ার যেটা, সেটা পেয়ে যাব W1 প্লাস W2, 1560 যোগ 2100। এটা থেকে পাবো আমরা 3660 ওয়াট। যেটা পাবো সেটা হলো 3 ফেজে পাবো। যখন এটাকে সিঙ্গেল ফেজ করব, পার ফেজে করব, তখন এটাকে 3 দ্বারা ভাগ করব। বি নাম্বার বলছে the per phase reactive power QT equal to √3 W1 minus W2। the W1 হচ্ছে আমার 1560 মাইনাস 2100। এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা পাবো আমরা টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার এটা হলো 3 ফেজের জন্য, যখন এটাকে পার ফেজ করব বা সিঙ্গেল ফেজে করব তখন 3 দ্বারা ভাগ দিব। তারপরে বলছে the power factor angle, মানে পাওয়ার ফ্যাক্টর বলছে, the power factor। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos phi। সেখানে আমরা tan phi equal to প্লাস মাইনাস QT ডিভাইডেড বাই PT, অর্থাৎ বাইয়ের সূত্র অনুযায়ী প্লাস মাইনাস √3 W1 মাইনাস W2 ডিভাইডেড W1 প্লাস W2। এখান থেকে আমরা tan কে ইনভার্স করে দিলে phi এর একটা ভ্যালু পাবো, সেটাকে cos থিটা দ্বারা cos থিটা করলে আমরা এখান থেকে পাওয়ার ফ্যাক্টর পাবো। আর দা ফেজ অফ ইম্পিডেন্সের জন্য আমাদের সেই এস এর সূত্রের কাছে চলে যাব। এস ইকুয়াল টু বাই যেটা করলো এস ইকুয়াল টু ভি আর এম এস স্কয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেট। এখানে বাই যেটা কনজুগেট করলো, কনজুগেটের ক্ষেত্রে যে কোনো একটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যায়। এই যে ঠিক আছে, আমি আসছি কিন্তু। ওকে, আচ্ছা, কে বুঝি নাই আমাকে কেউ বলবে যে ভাই আপনি যেভাবে করছেন বা আপনি যেভাবে থিওরিটা দিলেন সেই কনসেপ্টের সাথে মিলে নাই, এমন কিছু হয়েছে? মনে হয়েছে কারো? একটু লাস্টে যাবেন, ওই একদম লাস্টে। আচ্ছা, ওই যে ফেজটা এস পার ফেজ
হ্যাঁ ওই যে ইটা মিলছিল নাকি, হিসাবটা কি মিলছিল নাকি ওটা দেখাতে পারছি না, আর অ্যানসারটা। কি হ্যাঁ অ্যান্সারটা কি মিলে নাই? হ্যাঁ মিলছে মিলছে। মিলবে তো, হ্যাঁ সমস্যাটা কোথায় আমাকে একটু বলেন। না ওটা আমার সাথে মিলছে নাকি তাই দেখছিলাম, আমি করছি তো। ওকে, এনি কনফিউশন এনিওন? ভাই না কনজুগেটেড না ভাই, চিহ্নটা আমরা তো নিচে থেকে চেঞ্জ করলাম ভাই, এই সংখ্যাটা যদি কখনো উপরে থাকে উপরে চেঞ্জ করলেই হয়। হ্যাঁ যে কোনো একটা চেঞ্জ করে দিলে হয়। আপনি করেন, আপনি আপনার মতো করেন। এখানে আপনি দেখেন এখানে, আচ্ছা একটু ওয়েট, এখানে মাইনাসই দেন আপনি। মাইনাস কোন থেকে, ওই মাইনাসটা কোথা থেকে আসছে? এস পার ফেস কত, এই যে দেখেন, ক্লিয়ার? এখন এইখানে আপনি যেটা পাবেন, জেড কি পাবেন বলেন তো? কনজুগেট। কিন্তু এরপরে যদি আপনি কনজুগেটটা উঠাই দেন, কথা বুঝেন, আপনি যদি কনজুগেটটা উঠাই দেন তখন কি পাবেন দেখেন তো, এইটাই পাবেন। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। একটু দেখেন, এটাই আসবে। আচ্ছা এরপরে দেখেন এই ম্যাথটা একটু দেখা, এই ম্যাথ একই ম্যাথ, আমি নতুন করে তার দেখাবো না, এটা জাস্ট ডিসকাস করে দিব। আচ্ছা লাইন ভোল্টেজ কত দেয়া আছে? 208 ভোল্ট। আচ্ছা এটা কি আরএমএস কিনা? অবশ্যই আরএমএস। P1 P2 কত দেয়া আছে ভাই? W1 মাইনাস P2 সমান কত? 560 ওয়াট। W2 টোটাল এভারেজ পাওয়ার, তাহলে কি হবে? PT সমান W1 প্লাস আচ্ছা টোটাল রিঅ্যাকটিভ পাওয়ার Q2 W2 3 বলেন, √3 W1 W1 মাইনাস W2। আচ্ছা পাওয়ার ফ্যাক্টর তাহলে কত? 10 আচ্ছা 10 5 না লিখে একবারে ডাইরেক্ট 5 দিয়ে দেই, রাইট? 5 ইকুয়াল টু 10 আচ্ছা ইনভার্স। লেখেন 10 5 সমান প্লাস মাইনাস করতে আসবে, প্লাস মাইনাস বুঝছেন? W2 বাই কত? W1 প্লাস W1 প্লাস W2। তার মানে যদি মাইনাস হয় সেটা কি লিডিং আর ল্যাগিং? লিডিং। লিডিং, প্লাস হলে ল্যাগিং। ল্যাগিং। আচ্ছা তার মানে এখান থেকে অতএব কি পাবেন আপনি? 5। অতএব কি 5 সমান এখানে কি হবে? 10 ইনভার্স, রাইট? জি। অতএব বাট পারফেক্টের অবশ্যই কি হবে? cos 5 হবে কিন্তু। আচ্ছা দা ফেজ ইম্পিডেন্স, তার মানে কিভাবে করব ফেজ ইম্পিডেন্সটা? এই যে লাস্টের দিকে এখানে যে ম্যাথটা করলাম, হ্যাঁ ভুল হওয়া যায় না, এই যে ভাইয়া এই ফর্মুলাটা, এবং অবশ্যই কিসে কনভার্ট করে নিতে হবে? পার ফেজে। কিন্তু আপনাকে যখন লাইন ভোল্টেজ করতে যাবেন, লাইন ভোল্টেজ দিয়ে থাকে, আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা কি কানেক্টেড লোড। এখানে ম্যাথটার মাহাত্ম্যটা হলো এখানে, এটা কি কানেক্টেড দেখলে বোঝা যাচ্ছে কি কানেক্টেড? স্টার কানেক্টেড। স্টার কানেক্টেড। তাহলে স্টার কানেক্টেড লোডে ভিপি সমান কত? ভিএল না ভিএল ভাগ √3? VL বাই √3। ভাই এখানে কি অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার নাই তো? না না কোনো অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার নাই। 260 ভাগ √3। দেখেন এখানে কিন্তু আমি কনজুগ এ দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল লাগে না, দেখছেন? এখানে একটা বার চিহ্ন দেওয়ার অর্থ কি? এর দেওয়ার অর্থ কি? ম্যাগনিটিউড ভ্যালুটা অনলি ম্যাগনিটিউড, কোনো অ্যাঙ্গেলের কোনো ব্যাপার নাই। ক্লিয়ার? অনলি ম্যাগনিটিউড, এখানে কোনো অ্যাঙ্গেলের ব্যাপার নাই। এত 260 ভাগ √3 কত হয়? 120। 120 পারবেন কিনা? আচ্ছা এখন আমাকে একটা বলেন, যদি এখানে পাওয়ার ফ্যাক্টর যদি মাইনাস আসে, তার মানে এটা কি ল্যাগিং, ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ? ক্যাপাসিটিভ। ক্যাপাসিটিভ। যদি প্লাস আসতো বা ল্যাগিং আসতো তখন এটা ইন্ডাকটিভ। ক্লিয়ার? ওকে। আচ্ছা এবার কি যেন বলতেছে আমার বোনটা, আপনি কি ধরতে পারছেন এবার ম্যাথটা? ভাইয়া আমি বুঝি আবার অনেক সময় হারাই ফেলি, মানে বুঝি না এরকম। বুঝতে পারছি, বাট আমরা ফর্মুলা যেভাবে লিখলাম সেই জিনিসটা কি খেয়াল করতে পারেন নাই? হ্যাঁ ওগুলা তো, হ্যাঁ ওগুলো তো আমিও লিখে আপনি এই দিয়েছি। জিনিসগুলো জানেন না, কস পাই, ল্যাগিং, লিডিং, এই সেটার অনেক ব্যাপার আছে আসলে, বুঝতে পারছেন? জি জি। এখানে ধরতে পারতেছেন না। ওকে ভাইয়া, হ্যাঁ বলেন। tan phi যে ফর্মুলাটা, এটা আসলে প্লাস মাইনাসটা পরে আসবে ক্যালকুলেশন করে, আগে প্লাস মাইনাস না। মানে বলেন তো আগে প্লাস মাইনাস? হ্যাঁ হ্যাঁ আসবে আসবে। ও আচ্ছা আচ্ছা, যদি মাইনাস আসে তাহলে হচ্ছে লিডিং, লিডিং ক্যাপাসিটি। ক্যাপাসিটি। আচ্ছা ভাই,
ভাই আমার কি সাউন্ড এখনো যাচ্ছে? না এখন আসতেছে না ভাই। আচ্ছা এই দেখেন এই যে ম্যাথ এটা কি বলছে, 3 ফেজ ব্যালেন্সড লোড, হ্যাঁ, ইম্পিডেন্স পার ফেজ। তার মানে এটা কি কানেক্টেড ইম্পিডেন্স দেখলে বোঝা যাচ্ছে কি কানেক্টেড। আরে ভাই একটু তাকা, চোখ মুখ খোলা রাখেন। ওয়াই কি কানেক্টেড। কানেক্টেড? ওয়াই কানেক্টেড। এত ভোল্ট। প্রিডিক্ট দ্য ওয়াট মিটার রিডিং। ভাইয়া মনে আছে ডাব্লিউ অন সমান কি লিখছিলাম? ভিএল আইএল কি? ভিএল আইএল বলেন বলেন। cos 30 ডিগ্রি -5 30 ডিগ্রি -5 ভাইয়া। আর W2 সমান কত? ভিএল VLIL cos 30 ডিগ্রি +5 cos 30 ডিগ্রি +5। তার মানে বাই ডিফল্ট ফাই সমান কত? কিছু বলা আছে? বলা নাই। কিন্তু ফাইটা আমরা কোত্থেকে পাইতে পারি জানেন? আমরা কি ইম্পিডেন্স অ্যাঙ্গেল থেকে কি ফাই পাই না? ইম্পিডেন্স অ্যাঙ্গেল থেকে কি ফাই পাই না? আচ্ছা পিটি সমান কত? পিটি সমান কত? W1 W2 and QT সমান কত ভাই? √3 W1 W2। ওকে আচ্ছা এখন আমাদের চ্যালেঞ্জিং কাজটা কি, এখানে কি কি জিনিস বের করা দরকার? আইএল। আচ্ছা আমাদের হাতে কি আছে? ভোল্টেজ আছে, এবং সেটা আমাদের কি ভোল্টেজ দরকার দেখি বলেন তো? ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ? লাইন ভোল্টেজ দরকার। লাইন ভোল্টেজ দরকার। তার মানে আমরা যদি এনি হাউ লাইন কারেন্টটা পাইতে পারি তাহলে কিন্তু হয়ে যায়। এবং বাই ডিফল্ট আপনারাই আমাকে বলেন ওয়াই কানেক্টেড হচ্ছে কি? ভিপি সমান কত ভাইয়া? ভিএল ভাগ √3। বাট আইপি সমান কত? আইএল না? আইএল। এখন আপনি আইএল কথা বুঝেন। এখন আপনি কি দিয়ে বের করবেন? ফেজ দিয়ে বের করবেন না লাইন দিয়ে বের করবেন বলেন তো? ফেজ দিয়ে। ফেজ দিয়ে ভাইয়া, ফেজ দিয়ে। তার মানে আপনি যখন আইএল বের করবেন কথা বুঝেন, প্রথম আইপি কিসের? আইএল। আইপি সমান কি লিখবেন? ভিএল ভাগ কত? জেড পি। ভাই ভিপি হবে না? সরি ভিপি হবে, ভিপি। আচ্ছা ওয়াই কানেক্টেড লোডে ভিপি ভিএল বাই √3 কত? 208 ভাগ √3 ভাগ হচ্ছে জেড পার ফেজ দেওয়া আছে কত দেখেন তো? 8 + j6। এই দেখেন এখানে বলাই আছে পার ফেজ, তাহলে 8 + j6 8 + j6 এই কত আসে রে ভাই বলো তো? 208 ভাগ √3 ডিভাইড বাই 8 + 6i কত আসছে? 12 অ্যাঙ্গেল কত? 0.87 12 অ্যাঙ্গেল 36.87। ওকে আচ্ছা ওকে আচ্ছা বাই ডিফল্ট আমরা কি জানি? আইপি সমান কত? আইএল সেটা কত? 12 অ্যাঙ্গেল -36.87। এই বলেন তো এখানে পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর ফাই সমান কত? -36.87। বুঝছেন তো কিভাবে আসছে? আচ্ছা এখান তো পাবেন 8 + j6। এই ইম্পিডেন্সের সাথে কি অ্যাঙ্গেল থাকে ব্রাদার? 36.86 আসছিল। হ্যাঁ সেটা তো আসে, আমি তাও আবার একটু দেখাই। ইসের সাথে কি অ্যাঙ্গেল থাকে? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থাকে। তার মানে এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? আমাদের ম্যাথ তো শেষ। আপনারা কি এখনো কি আপনাদের বিশ্বাস হয় না যে ম্যাথ শেষ হয় নাই? আচ্ছা তাহলে W1 ভিএল কত ভাইয়া? 208। আইএল কত? 208 অ্যাঙ্গেল কত বলেন তো? 0। আইএল কত? আচ্ছা একটু কথা আছে, এটা কি আমরা ম্যাগনিটিউড নিব নাকি এটা নিব? ইমন হ্যাঁ ভাই। ভাই এটা কি আমরা শুধু ম্যাগনিটিউডটা নিব না অ্যাঙ্গেলটা সহ নিব ভাই বলতো একটু? না ভাই শুধু ম্যাগনিটিউড নিয়ে দিলেই হয়। শুধু ম্যাগনিটিউড না? জি ভাই।
হ্যাঁ আমার কাছে অ্যাঙ্গেলটা তো তো পরে সেটাই। নিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ সেটাই। তার মানে আপনারা একটুই করেন, রিঅ্যারেঞ্জ করে নেন, সবচেয়ে বেটার হবে। কারণ দেখেন আমি নিজে কনফিউজ হয়ে গেছি, তাহলে আপনার হওয়াটা অস্বাভাবিক কিছু না। বুঝছেন কি করলাম? ক্লিয়ার? জি ভাই। শুধু ম্যাগনিটিউডটা নিতে হবে 208, তাহলে কিন্তু এখানে অ্যাঙ্গেল হবে না। 208 ইনটু কত 12 cos 30 ডিগ্রি মাইনাস কত দিব 87, কত আসে রে ভাই? cos minus 6.87 ইনটু 208 ইনটু 12 কত আসছে? 24 এরকম আসছে কারো? জি ভাই 2478 8.07 ওয়াট W2 208। আমি জাস্ট এই পার্টটা দেখানোর জন্য আসলে এই ম্যাথটা সিলেক্ট করা, বাকিটুকু ভাই আপনারা কাটে পারবেন। যাচ্ছে, এটা উপরে তোলেন। হ্যাঁ করতে গেছে হয়েছে। হ্যাঁ ভাই 30 ডিগ্রি প্লাস 36.87, ভাই এটা কত আসে বলো তো? 980.47। শিওর তো? 980.47 কি হবে ওয়াট? এ ভাই ব্রাদার, বাকি পিটি কিউটি কি পারবো না? হ্যাঁ ভাই পারবেন। ওকে এগুলো দেখাবো না, টাইনে দেখাই দিচ্ছি। আমি দেখাইতে চাচ্ছি যে কত সহজ আসলে 3 ফেজ ওয়াট মিটার। কি রে ভাই সমস্যা? কপি কিরে আসতেছে না কেন? ওয়েট, আমাদের হাতে কি অস্ত্র কম আছে মনে হয়? আচ্ছা কোনটা দেখাইলাম আমরা? এইটা দেখাইছি। দেখা যাইতেছে? জি ভাই ওয়েট করে যেন একটু বড় বানাই, অস্ত্রের অভাব নাই। এই ম্যাথ করানোর কিছু অলরেডি তো করাই এটা। আচ্ছা বাট এটা কি কানেক্টেড লোড ভাই বলেন তো? এই ম্যাথটা দেওয়ার মূল কারণটা কি? ডেল্টা কানেক্টেড। ডেল্টা কানেক্টেড, বাট ইম্পিডেন্স আছে কি কানেক্টেড? ইম্পিডেন্স কি ফেজ না লাইনের? ইম্পিডেন্স তো সবসময় ফেজই হয়। তাহলে আপনার প্রবলেমটা পড়বেন কোথায় বলেন তো? প্রবলেমটা কোথায় পড়বেন, কি বের করতে যায় বলেন তো? আইএল বের করতে। হ্যাঁ তাহলে ওটা একটু ডিসকাশন করি। ক্লিয়ার? আচ্ছা এখন আইএল বের করতে যায়। আচ্ছা এখন কানেক্টেড, ডেল্টা কানেক্টেড। ফর ডেল্টা কি হয়? ভিপি সমান কি ভাইয়া? ভিএল। এবং আইপি সমান কত? আইএল ভাগ √3। ওকে ওকে বাট আমাদের ফাইনালি লাগবেটা কি? কি কারেন্ট? এই লোড কারেন্ট। লোড, হ্যাঁ লাইন কারেন্ট, লোড না ব্রাদার, লাইন কারেন্ট। জি ভাই। আচ্ছা তার মানে আমাকে একবার বলো ভাইয়া, তবে এই ভোল্টেজটা কত দেয়া আছে যে দেখো একটু? 440 ভোল্ট। আচ্ছা তার মানে পার ফেজ দেওয়া আছে। হ্যাঁ তাহলে আমরা যখন আইপি করব, আইপি ইকুয়াল টু আইএল ভাগ √3। ওকে যাই হোক। আচ্ছা অতএব আইপি সমান কি হবে ভাইয়া? ভিপি ভাগ কত? জেডপি। তাহলে ভিপি কত হবে? 440 ভাগ কত? ইম্পিডেন্স কত? 30 মাইনাস জে 40 কত হয়? 8 অ্যাঙ্গেল 53.13। হ্যাঁ 8.8 অন 3। বাট আমাদের কি কারেন্ট দরকার? কি কারেন্ট দরকার? কথা কয় না। লাইন কারেন্ট। লাইন কারেন্ট। তাহলে √3 দিয়ে কি হবে এটা? বুঝছেন তো √3 দিয়ে কেন গুণ হইলো? জি ভাই। আচ্ছা তাহলে কত আসে? 15.13
24 অ্যাঙ্গেল 3.13। আর তাহলে আপনার cos phi অ্যাঙ্গেল কত দাঁড়াইলো? এখান থেকে কত নেওয়া যায়? জেটের অ্যাঙ্গেল থেকে নেওয়া যায়। একই কথা। হ্যাঁ, 208 লাইন কারেন্ট ইনটু কত 15.24। আমাদের চ্যালেঞ্জিং জায়গাটা ছিল কোথায় বোঝা গেছে? 30 ডিগ্রি মাইনাস কত 53.13। বাকিটা পারা যাবে না? 208। তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা লাগতেছে ভাই? তাহলে ভাই লোডের ওয়াই দেয়া দেব, ওয়াই এবং ডেল্টার বিষয়টা, এবং আমি কি করব কারেন্টটা বের করব ফেজে, পরে আবার আমাদের দরকার কিসে হবে, লাইনে না ফেজে? লাইন কারেন্ট ফেজ লাইন। লাইনে। এই যে আমি এগুলো অনুসারে দিয়ে দেবানে, হ্যাঁ ভাইয়া অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেব। হ্যাঁ বলেন ভাই, যে ফর্মুলা যে 30 - 5 এখানে কারেন্টের অ্যাঙ্গেলটা প্লাস মাইনাস যাই আসুক আমরা শুধু ভ্যালুটা নিয়ে যা বসাই দিব। শুধু ভ্যালু নিব, শুধু ভ্যালু ফাইর অ্যাঙ্গেলটা, এবং এই দেখেন ম্যাগনিটিউডটা নিব শুধু, ম্যাগনিটিউডটা নিব। আর কারেন্টের জন্য কি বই অ্যাঙ্গেলটাতে নিব যে এখান থেকে, এই যে কি ইম্পিডেন্স অ্যাঙ্গেলটাও নিতে পারি, আবার কারেন্টের অ্যাঙ্গেল থেকেও নিতে পারি। দেখেন একই আসবে, জেড পি 30 মাইনাস জে 40 কত দাঁড়ায়? 30 মাইনাস 40 আই 50 অ্যাঙ্গেল মাইনাস 53.13। 50 অ্যাঙ্গেল কত মাইনাস 53.13। এখানে মাইনাস আসছে, তার মানে এটা কি ল্যাগিং না লিডিং বলেন তো? লিডিং। লিডিং, বাট কারেন্টে কি তার অপোজিট আসে না? জি ক্লিয়ার ভাই, তাহলে ফায়ার অ্যাঙ্গেল কোনটা নিব? ফায়ার অ্যাঙ্গেল 53.13 শুধু মাইনাস মাইনাসের কোনো কাজ নাই। হ্যাঁ ভাই সাইনটা নিব না, শুধু ভ্যালুটা নিব। না না, শুধু এইটার দ্বারা বোঝাচ্ছে সেটা হচ্ছে লিডিং, তার মানে কি ক্যাপাসিটিভ, কথাও কি বোঝা গেল? এবং কারেন্টের কি অ্যাঙ্গেলের মাইনাস কসের ভিতরে সবই তো মাইনাস দেন প্লাস দেন সবই তো একই হয়ে যাবে, হ্যাঁ তো মাইনাস ওটা তো নিয়ে শুধু যাবে না, ইন্ডিকেট করবে বাংলা এটা কথা লিডিং হবে নাকি ল্যাগিং। ল্যাগিং হবে। ক্লিয়ার? এই বাকিটুকু পড়া যাবে না? জি ভাই। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন, আপনার মনে করেন যে আপনার যে আমরা যে প্লাস 30 আর মাইনাস 30 কাজটা করি থ্রি ফেজের ক্ষেত্রে, মানে এটা আসলে মানে ম্যাথ দেখে আমরা কখন বুঝবো যে এখানে আসলে 30 ডিগ্রিটা আমরা কনসিডার করবো বা এই দেখো তুমি ম্যাথে কি আর কোনো ডাটা अवेलेबल আছে তোমার হাতে? না ভাই? ম্যাথের দিকে তাকাও, তোমার এনিহাউ কি দরকার পিটি বের করার জন্য? ভিএলআই মানে P1 P2 বা W1 W2। হ্যাঁ ওই তো ভাই তুমি ভিএলআই কিভাবে বের করতে পারো? তুমি এখানে ভিএল আছে, ইম্পিডেন্স আছে, তার মানে আইএল বের করতে পারো। তার মানে এন থেকে এনিহাউ কি তোমার হাতে পারফেক্ট অ্যাঙ্গেল বের করা যাইতেছে না? জি না, আমি এইটা কোশ্চেন করে নেই ভাই, মানে থ্রি ফেজে যে ম্যাথ গুলো করে আসলাম তো ওখানে তো অনেকগুলো ক্ষেত্রে যে 30 ডিগ্রিটা কনসিডার করতাম, মানে এটা কি যা শুধু যখন আমরা অ্যাঙ্গেলের কাজটা দরকার এখানে আমাদের হ্যাঁ শুধু অ্যাঙ্গেলের কাজ নিয়ে, এখানে আর বুঝতে কোনো পারছি কিছু দেখার দরকার নাই। যেমন এখানে ভাই শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছে, মানে এটা আর কি মানে ডাইরেক্টলি বোঝার কোনো ওয়ে আছে কিনা এটা, মানে শর্টকাটে যদি করার ট্রাই না না, এখানে আর কোনো শর্টকাট নাই, এখানে তুমি কিছু করতে পারতেছ না বলে তোমাকে এখানে ঢুকতে হইতেছে এই সিস্টেম। বুঝতে পারছি এবার ক্লিয়ার। আর প্রথম যে টাইপের ম্যাথ গুলো দেখালাম ওই ম্যাথে তো আলটিমেটলি তোমার P1 P2 বা W1 W2 ডিরেক্টলি ভ্যালু দেওয়া ছিল, এখানে ভ্যালু মিসিং। এই কারণে ওই ঝামেলাগুলো করা লাগে নাই ভাই। দিস ইজ কনসেপ্ট, এভাবে আসলে করতে হবে, বোঝা গেল ইমন? করতে হবে, না করে আসলে কোনো কাজ নাই। আচ্ছা এই ম্যাথটা দেখা যেতে পারে খুব ছোট একটা ম্যাথ, বাট সহজ একটা ম্যাথ, বাট এর মধ্যে কনসেপ্ট আছে। দেখো, রেশিও of 2 wattmeter method connected to measure power balance 3 phase কত ওয়্যার 3 ওয়্যার ইন্ডাকটিভ লোড। ওকে, ক্যালকুলেট দা কি পাওয়ার ফ্যাক্টর। তার মানে দুইটা ইন্ডাকটিভ লোড, তার মানে সেটা কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর না লিডিং পাওয়ার ফ্যাক্টর বলো তো? ল্যাগিং। ল্যাগিং। তার মানে লেট W1 সমান হচ্ছে 5x, W2 বোঝা গেল কি করলাম 3x। অতএব যদি W1 ভাগ W2 করি কত লেখা যায়? 5 ভাগ 3। আচ্ছা আমরা tan phi সমান কি জানি? √3 W1 minus W2 W1 plus W2। আচ্ছা, তার মানে এটা দ্বারা কি বোঝা যায়? এটা কি যদি রেশিও কম্পেয়ার করি W1 সমান কত 5, W2 সমান কত আলটিমেটলি 3 না? তাই তো?
আচ্ছা তাহলে কত দাঁড়ায় √3 W1 কত 5 - 3 5 + 3 কত আসলে ভাই √3 ইন্টু 2 3 2 ভাগ 5/3 কত 8 কত দাঁড়ায় 10 5 সমান √3 ইন্টু 2 ভাগ 8 কত হয় এটা 5 সমান কত 10 ইনভার্স √3 ইন্টু 1 ভাগ 4 এই কত আসে ফাইনালি 10 ইনভার্স 23.41 হ্যাঁ ইন্টু 0.25 আর পাওয়ার ফ্যাক্টরের মান হয় 0.9176 প্রশ্ন চাইছে কি পারফেক্ট না পারফেক্টর অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর তার cos থিটা cos phi সমান cos 23.41 ভাই কত আসলে 0.9176 ইন্ডাকটিভ অর ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ ল্যাগিং হবে ভাই যেহেতু ইন্ডাকটিভ লোড ল্যাগিং এবং প্লাস আসছে এখানে খেয়াল করো জি জি প্লাস আসছে তার মানে 0.91 ওই যে অ্যানসারের সাথে লেগে আছে বুঝছলা তো কেন ল্যাগিং এবং বলাও আছে এটা ইন্ডাকটিভ লোড বলাও আছে কিন্তু অনেক ভাবে বোঝার সুযোগ আছে কিন্তু হ্যাঁ অনেক ভাবে বোঝার সুযোগ আছে ওকে আচ্ছা কি মজা পাচ্ছি কিনা আমি যে কয়টা কথা বলছি ক্লাস শুরুর আগে তার থেকে কিন্তু বাইরের কিছু আসতেছে বাইরের কিছু আসছে তার থেকে বলো এখনো আসেনি আসবে কেন আমি তো প্রত্যেকটা ক্লাসের আগেই কি করি ওই ক্লাসের জন্য যা যা দরকার সব আগে ডিসকাশন করে নেই না জি ভাই সামারি আগে নাহলে আমি কি করব আমি প্রথম আধা ঘন্টা বা 45 মিনিট হলো কি ডিসকাশন করি এবং ওই ডিসকাশন দিয়ে সারা ক্লাস টানি আচ্ছা ভাইয়া এটা কি ওয়াট মিটার মেথড 3 ওয়াট মিটার অর 2 ওয়াট মিটার মেথড 2 ওয়াট মিটার মেথড okay 2 watt meter method 2 watt meter are properly connected to কি ব্যালেন্স লোড কি এটা unbalanced load আর সোর্স ভোল্টেজ VAB 0 ডিগ্রি তার মানে এর থেকে বি এই যে এটা দেওয়া আছে এইটা এটা কত 208 অ্যাঙ্গেল কত 0 AB আরেকটা কি আছে ABBC CA আমরা কি জানি তিনটে ভোল্টেজ 208 অ্যাঙ্গেল কত 0 আচ্ছা কিছু বলে না তার মানে বাই ডিফল্ট এটা কি পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স আচ্ছা তাও বলে দিছে হ্যাঁ পজিটিভ তাহলে VAB VBC কত হবে 208 অ্যাঙ্গেল -120 VCA কত হবে 208 অ্যাঙ্গেল +120 বুঝলাম আচ্ছা এখন এইটার কমন পয়েন্ট কত এখানে আমাদের কমন পয়েন্ট কোনটা বানাইছে ভাই কোন ফেজ বি পয়েন্ট আচ্ছা তাহলে এখানে আমাদের এখান থেকে যেটা পাবো এটা হচ্ছে এই যে এ থেকে বি তার মানে এটা কি পাবো VAB আর এইটুক যেটা পাবো এটা কি VBC না CB বলেন তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু BC অর CB দেখে বলেন সি না BC CB বেটা CB কেন CB কারণ আমাদের কমন পয়েন্ট কোনটা নিউট্রাল পয়েন্ট কোথায় মিলছে বিতে বুঝতে হবে কিন্তু এখানে আমাদের হাতে কে আছে হাতে কোন ভাই ব্রাদার আছে BC ভাইয়া বাট আমাদের যখন আমরা ভোল্টেজ নিয়ে ক্যালকুলেট করতে যাব তখন আমাদের কোনটা দরকার হবে CB আচ্ছা তাহলে একটা জিনিস মাথায় রাখেন VBC সমান কত 208 অ্যাঙ্গেল -120 ডিগ্রি যদি এটা উল্টাই দিতে হয় ইমন 180 ডিগ্রি কি করতে হয় মাইনাস করব -120 মাইনাস কত 180 208 অ্যাঙ্গেল কত -300 এই যে কিন্তু নতুন আরেকটা কনসেপ্ট চলে আসলো কি কনসেপ্টটা কি কনসেপ্টের নাম কি -180 ডিগ্রি if voltage connection is reverse then
দেন অ্যাডেড কত মাইনাস minus 180 degree with its angle কোনটার অ্যাঙ্গেলে মাথায় রাখতে হবে বিসির সাথে কত ছিল 120 এই জন্য 120 এর সাথে কি হয়েছে মাইনাস 180 বুঝতে হবে এই ম্যাথের খেলাটা কিন্তু এখানে কিন্তু অনেকে ধরা খাবে আচ্ছা গেল এখন বাই ডিফল্ট আমরা W1 এবং W কারণ কি W1 এবং W2 আছে W1 এর সাথে ভোল্টেজ কে আছে বুঝে বলবেন VAB আচ্ছা এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে আমি ধরে নিচ্ছি এটা যাচ্ছে IA আর এদিক দিয়ে যে একটা কারেন্ট যাচ্ছে নাম কি ধরে নিচ্ছে IC আচ্ছা তাহলে আমাকে বলেন তাহলে W1 বুঝেই বলতেছেন যেহেতু VAB লাইন কিন্তু এই যে IA এটা কি লাইন কারেন্ট না ফেজ কারেন্ট লাইন কারেন্ট থ্যাংক ইউ cos কত হবে cos 5 minus cos 30 degree minus 5 cos 30 degree minus 5 আচ্ছা আরেকটা কি হবে জানো W2 এই যে এই W2 কোন সাইড হবে এইটা W2 যদি হয় তাহলে আলটিমেটলি কত দাঁড়ায় VCB কি হবে VCB হবে কিন্তু গ্রেট এন্ডে কারেন্ট কি পাস করতেছে IC cos কত 30 plus 5 আচ্ছা না এখানে ওই ব্যাপারটা নাই মন কথা আছে ইনটু cos 5 লেখো আমি বলতেছি এখানে কোসাইন অ্যাঙ্গেল বিটুইন দুই ওই ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে মানে ডাইরেক্ট আপনার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হ্যাঁ ডাইরেক্ট পাওয়ার ফ্যাক্টর যে জিনিসটা আছে বা ওইটা ছাড়া আমরা কনজুগেট দিয়েও করতে পারবো ওটা নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে ওটা একটু অফ রাখো হ্যাঁ এবার দেখো আমাদের এখন আলটিমেটলি কি কি জিনিসগুলো দরকার যে জিনিসগুলো নিয়ে আসতেছি আচ্ছা এখন আমাদের টার্গেট কি আমাদের হাতে AB এবং কি আছে ভোল্টেজ কি আছে দুইজন আছে না ভোল্টেজ ABও আছে আর একটা ভোল্টেজ কি আছে CBও আছে বাট আমাদের এনিহাও এখন কে দরকার IA এবং কত IC আচ্ছা এবং এটা কি কানেক্টেড লোড ডেল্টা আনব্যালেন্স তাহলে এটা কি আমরা ডাইরেক্ট পাইতে পারি নাকি আমরা ফেজ ধরে করি ফেজ ধরে হ্যাঁ তার মানে IAB এরপর এদিকে কি যাবে IBC আর এদিকে কি যাবে ICA অতএব IAB সমান কি হবে এর ভোল্টেজ কত VAB বাই কত বিটা নিউটন ZAB VAB কত VAB কত প্রথম অবস্থায় লিখে 208 অ্যাঙ্গেল 0 ডিভাইড বাই কত আর ইম্পিডেন্স কত বলবে না 20 কত আসে বল 10.4 হ্যাঁ 10.4 অ্যাঙ্গেল 0 IBC V কত হবে অবশ্যই BC বাই Z কত হবে অবশ্যই BC VBC কত 208 অ্যাঙ্গেল কত -300 না এখানে কি দিছি ব্রাদার BC দিছেন BC হ্যাঁ ওর দুটো আলাদা জিনিস রে ভাই আমি তো এমনি ম্যাথ করাই দিচ্ছি না তো আপনার কাছে মনে হয় এমনি পেঁচাল পড়তেছি কনসেপ্ট আছে ব্রাদার 208 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিভাইড বাই 10 মাইনাস 10 I 14.7 অ্যাঙ্গেল 75 মাইনাস হ্যাঁ 14.70 অ্যাঙ্গেল কত রে -75 -75 আচ্ছা বাকি থাকে IB আর বাকি থাকে কে IC CA তাহলে কি V কত CA ডিভাইড বাই ZCA আচ্ছা BCA কত 208 অ্যাঙ্গেল কত প্লাস 120 ডিগ্রি আর CA ইম্পিডেন্স কত 12 প্লাস কত J 5 5 বাই 208 অ্যাঙ্গেল 120 হলো আর আছে অ্যাঙ্গেল 97.38 16 হ্যাঁ ঠিক আছে অ্যাঙ্গেল 97.38 97
মানে শুধু 16 আর অ্যাঙ্গেল হচ্ছে 97.3। 97.38 অ্যাম্পস। আচ্ছা, বাট এগুলো কি কারেন্ট বেরোলো, ফেজ কারেন্ট না লাইন কারেন্ট, দেখে বলেন তো। ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট। কিন্তু আমাদের লাইন কারেন্ট কয়টা দরকার? দুইটা দরকার। দুইটা দরকার। এদিক দিয়ে ধরছিলাম কত, আইএ, কারণ ওয়াটমিটার এই আমাদের সিসি টার্মিনাল কোথায় কানেক্টেড? লাইনে কানেক্টেড। লাইনে। বুঝতে হবে কিন্তু যে কেন কোনটা করতেছি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কি লাগবে, আইএ আইসি। আচ্ছা, এই পয়েন্টে যদি আমরা একটা কেসিএল চালাই, অ্যাপ্লাইং কেসিএল এট পয়েন্ট এ, কোন কোন পয়েন্টে কেসিএল চালাবো? নোট পয়েন্ট এ তে। পয়েন্ট এ। ইন্টারিং ইজ ইকুয়াল টু লিভিং। ইন্টারিং কত, আইএ, আর লিভ করতেছে কত, আইএবি, আইএবি, আর এন্টার করতেছে আইসিএ। মাইনাস করে দিলেই হচ্ছে। হ্যাঁ, সেটা দিচ্ছে, অসুবিধা নাই। অতএব আইএ সমান কি, সাইডে এসে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। আইসিএ। এই ভ্যালুগুলো কোত্থেকে পাবো বুঝছেন? এইখান থেকে। শুধু পাইলে হবে না, আমরা ক্যালকুলেটর চাইবে, ক্যালকুলেশন বল। আচ্ছা, তোমাদের থেকে আমি করবো, আসো প্রতিযোগিতা লাগবা। আইসিএ 16 অ্যাঙ্গেল 97.38 by 20.17 minus 51. ঠিক আছে, 20.17 অ্যাঙ্গেল minus 51.87. 51.87। আচ্ছা, আমাদের আর কোনটা দরকার ছিল? আইসি পয়েন্ট। ওয়াটমিটার কিসে কানেক্টেড, সি তে। অতএব অ্যাপ্লাইং সিএল এট পয়েন্ট কত, সি। এই যে এখানে চালাচ্ছি। আচ্ছা, এদিক দিয়ে কি যাচ্ছে, আইসি যাচ্ছে। তাহলে ইন্টারিং কত, আইসি, আইসি এই পয়েন্টে আইবিসি, আর লিভিং কত, আইসিএ। ফাইনালি কি, যদি আইসি যদি দরকার হয় তাহলে এটা কি হয়ে যাবে, আইবিসি। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আইসিএ কত ভাই বল? ভাই একটু সাইডে নিয়ে আসেন, ওই পাশে দেখা যাচ্ছে। হ্যাঁ, -75। আইসিএ, আইসি হচ্ছে 16 অ্যাঙ্গেল 30.63 অ্যাঙ্গেল হচ্ছে 101 মাইনাস আইবিসি, বিসি হচ্ছে 14.70, তাই তো, অ্যাঙ্গেল -75। আচ্ছা, এটা যেটা দাঁড়াইলো 33.62 অ্যাঙ্গেল কত, ঠিক আছে, মিলছে? জি ভাই। 0.38 ভাই 33 না 30 আসছে কি? 33 তো আসে তো, কেন? আচ্ছা ভাই, তাহলে আমার মনে ভুল হয়েছে। দেখি আরেকবার। 16 এই সবার কি এটা আসছে ভাই? 97.38 বিয়োগ 14.70 করে আমাকে বল, কনফার্ম কর। 14.70 অ্যাঙ্গেল -75। জি ভাই, 30.63 আর অ্যাঙ্গেল 101.38। না, আমার তো 33 আসছে। 30 হ্যাঁ, 30 আসবে। আপনার মনে ভুল হয়েছে। 30.63 30.63 বিসি দরকার না? হ্যাঁ, বিসি তো 14.7। ও, আমি 17 মেরে দিয়েছিলাম মনে হয়। ভাই প্রথমে 16 এর অ্যাঙ্গেল ঠিক আছে, 97.38 হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি 17 মেরে দিয়েছিলাম এখানে, 30.62 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন এখন আমাদের ফাইনালি আমরা ফর্মুলা কি জানি? W1 W2 এর ফর্মুলা। হ্যাঁ, W1 W2, ওইটা আমাদের হাতে এখন দুইটা জিনিস আছে, দুইটা জিনিস নিয়ে আসলে আমরা এখন করতে পারবো। আচ্ছা, W1 সমান কত জানি? প্রথমটার ক্ষেত্রে কত, ভোল্টেজ কত? VLIL cos VAB। আচ্ছা, VAB ইনটু IA কনজুগেট। বলেন তো কেন করলাম? SF is equal to 208 অ্যাঙ্গেল কত, 0। আচ্ছা, IA কত পাইছি, 20.17
কনজুগেট মানে কত, অ্যাঙ্গেল কত হবে, প্লাস না মাইনাস? প্লাস 51.87। কত আসে ভাই বল? 208 অ্যাঙ্গেল 0 2590.42 হুম প্লাস 51. 3300 যে হ্যাঁ 87। আচ্ছা আমাদের তো দরকার পি, তাই তো? জি 2500 কত আসছে, 90 না? জি ভাই 2590 প্লাস, 0.4 আচ্ছা হ্যাঁ যে লিখে দেই তারপরে ওখান থেকে নিচ্ছি অনান। তার মানে এটা কত, পি প্লাস জে কিউ। তার মানে এটা কত দাঁড়ায় তাহলে, পি ওয়ান বা ডাব্লু ওয়ান যেটাই বলি কেন, 2590 কি ওয়াট। কারণ আমি যেখানে ভিআই কস ফাই লিখি নাই, সে কিন্তু হঠাৎ করে যদি লিখে ফেলে তাহলে আমার একটা ইজ্জত চলে যায় না? জি ভাই। আচ্ছা ডাব্লু টু কিসের সাথে কানেক্টেড, সি থেকে বি না বি থেকে সি? ভাই সি থেকে বি। না ওরা বলুক, অন্যান্য সবাই বলুক, তুমি একা বললো না। সি থেকে বি, এবং সেটা কত পাইছিলাম, 208 অ্যাঙ্গেল 300, রাইট? 208 অ্যাঙ্গেল কত, 300। আচ্ছা ওই দিক দিয়ে কোন কারেন্ট পাস, আচ্ছা দাঁড়াও আমি একটু লিখে দিই তাহলে ভালো হবে না। ভি সিবি ইন্টু কত, আইসি কনজুগেট। ভাইয়া ডাব্লিউ টু এই কয়েলের মধ্যে দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? যেটা -180 করছিলেন। আরে বেটা কারেন্ট আইসি। আইসি। আর কারেন্ট আর আইসি। হ্যাঁ আর ভোল্টেজ এদিক দিয়ে অবশ্যই, কারণ এটা আমাদের কমন পয়েন্ট, দিস ইজ আওয়ার কমন পয়েন্ট। সো এদিক দিয়ে কি যাচ্ছে, ভি অবশ্যই সিবি হবে কিন্তু কখনো বিসি হবে না। এবং সেটা কত আসছিল, 208 অ্যাঙ্গেল 300। আর আইসি যে আসছে, হ্যাঁ কত, 30.62 101.38। ভাই বল কত কত, 208 অ্যাঙ্গেল কত, ভাই 300 ইন্টু আইসি। আইসি সমান কত, এই যে দেখো 30.62 কনজুগেট কিন্তু, তার মানে কত, মাইনাস 101.38। কত আসে ভাইয়া বল? 4779 4779 মাইনাস 4210 4210। হ্যাঁ ভার। তার মানে কি আসে, পি মাইনাস জে কিউ। তার মানে এখানে পি টু কত হবে, 4779, বা ডাব্লিউ টু যে যাই দেখ না কিন্তু হবে, কিন্তু কোনো অসুবিধা নাই। ভাই অ্যাঙ্গেলের সূত্রটা ব্যবহার করলাম না কেন? কোন আমাদের অ্যাঙ্গেল? cos থিটার মান দেওয়া নাই, cos থিটার মান দিতে হলে আবার আপনাকে পাওয়ার ফ্যাক্টরের মান একটা বাইর করে নিতে হবে। তো ওখানে নাই, সুতরাং আমাদের ইসে যাব কেন আমরা, 30 ডিগ্রি -5 বা 30 ডিগ্রি +5 ওখানে, এখানে ভিআই cos ফাই যাইতে পারতেন, কিন্তু আবার cos ফাই বের করাটার একটা ঝামেলা না, কারণ আমি একই আসবে ভাই, ওই যে -30 মানে cos একই ফাই তো হচ্ছে আসবে, আমি ভোল্টেজ এবং বলি, কারেন্টের মধ্যে ডিফারেন্সটা। আমি জানি একই আসবে, কিন্তু আমি তো আপনাদের একভাবে শিখাইছি, আমি কি একটা নিয়ম দিয়ে সব শিখাইতে চাচ্ছি না? আপনি একটু জি করেন, ভাই। দেখেন একই আসবে, দেখেন পি অন ভি আই cos ফাই কি দুইটার অ্যাঙ্গেল ডিফারেন্স, এ বি আর এটা কত, আই এ। তাহলে এখানে কত হবে দেখেন তো, 208 20.17 20.17, এবং দুইটার অ্যাঙ্গেল ডিফারেন্স কত দেখেন তো, 0 মাইনাস 300 -51.87। আলটিমেটলি কত দাঁড়ায়, এই যে এইটার জন্য 51.87 51.87ই দাঁড়াবে। বোঝা গেল, অ্যান্সারে একই আসবে। ভাই ওই সূত্রটা তো 30 হ্যাঁ মাইনাস 5 ইউজ আরে করতাম ভাই না। ওই ফর্মুলা তো আসবে না এখানে, এখানে তো আপনার একই ভোল্টেজ না এটা ভাইয়া, ও এখানে কিন্তু ভোল্টেজ এক না, ভোল্টেজ কিন্তু আলাদা, বি এ বি বি সি সি এ। আনব্যালেন্সের জন্য ভাইয়া। আনব্যালেন্সড এর জন্য, আর ব্যালেন্সড এর আচ্ছা জন্য আচ্ছা, হলে ওটা হইতো। এই জায়গাটা বুঝতে পারিনি, এজন্য চিন্তা করতেছি কেন এটা ব্যবহার করতেছে। এবং দেখেন আচ্ছা এটা ঠিক আছে ভাই। করেও, এটা করেও 2590 ওয়াট আসবে। কিন্তু আমি আপনাদের এটা কেন করাইছি, কারণ আমি ইউনিভার্সালে বিশ্বাসী, আমি ইউনিভার্সাল রুলে না ভাই এইটা বিশ্বাসী। বুঝছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দ্যাটস ইট, ওটা দেখছেন? আসলে ব্যালেন্স লোডের জন্য শুধু। হ্যাঁ সেটাই। আছে এখনো কয়জন আছে, 11 জন আছে এখনো না, ধৈর্য আছে আসলে। পেঁচার খেলে আমি পারতে পারি না, আপনারা শুনতে পারেন নাকি ভাইরা?
আরে ভাই তোর সমস্যা কি? কপি হয় না কেন মাঝে মাঝে? সুন্দর করে যে কপি তো নিলাম, এই যে কপি করলাম। হ্যাঁ হয়েছে। এই ম্যাথের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। ওটা কি কানেক্টেড লোড ছিল ভাইয়া? ওটা কি কানেক্টেড ছিল আগে যেটা করলাম একটু আগে? ডেলটা না? হ্যাঁ। এবং এটা কি কানেক্টেড? এটাও ডেল্টা। ডেল্টা কানেক্টেড। তার মানে ওয়াট মিটার, এই যে একটা ওয়াট মিটার এইখানে একটা, আমি ধরাই দিচ্ছি। আমি এগুলো অ্যাসাইনমেন্ট আকারে আপলোড করে দেবো, আপনারা করে আবার পাঠাবেন। আচ্ছা এখন তিনটে ফেজ যদি দেই, আচ্ছা এটা কিভাবে করছে ওরা? আচ্ছা আমাদের আলাদা, আচ্ছা এইভাবে দেয়া আছে না? আচ্ছা এটা এ, এটা কত বি, আর এটা কত হবে বাই ডিফল্ট? সি। সি। আচ্ছা তার মানে ওরা কোনটাকে ই বানাইছে বলেন তো? ইডা কি যেন কইতেছে, ইমন? জি ভাই। ওরা কমন বানাইছে কোনটাকে? এই যে W2 এর পয়েন্টটাকে, আপনার বি ফেজটাকে। বি ফেজটাকে। তাহলে কমন বানাইছে কোনটা? এইটাকে। তাহলে ওয়াট মিটার কানেক্টেড হবে কিভাবে? এ থেকে বি, আর এটা হচ্ছে সি থেকে বি। এই দেখছেন, আমি এই যে ক্লাসে প্রথম যে কয়েক মিনিট আলোচনা করলাম, এটা কি বৃথা গেছে না কাজে দিচ্ছে? ওটাই তো বেসিক ভাই। ভাই বৃথা কোনো কিছুই করে না, তাই তো? আচ্ছা এটা ব্যালেন্সড লোড না আনব্যালেন্সড লোড? ব্যালেন্স। ব্যালেন্সড লোড। ওকে। আচ্ছা এখন এটা যদি হয়, এটা কি লোড? ব্যালেন্সড। ফাইন্ড দ্য ওয়াট মিটার রিডিং। কত কত আসবে? W1 আর একটা কত পাবো আমরা? W2। আচ্ছা দাঁড়ান একটু, আচ্ছা এগুলো তো দেখাইছি। আচ্ছা আমরা কোনটা ধরলাম? আচ্ছা এই যে দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা দেখেন, মানে দেখাই দেই, আমি টাইনে দেখাই দিচ্ছি, এটা নিয়ে আর অত বড় ডিসকাশনের কোনো দরকার নাই, সেম কনসেপ্টের ম্যাথ। ওকে। আচ্ছা এখন দেখেন আমাদের ভোল্টেজ গুলো কি 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 দেয়া আছে দেখেন তো একটু। আপনার এ ফেজের ভোল্টেজ দেওয়া আছে, আর আপনার সি ফেজের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে। হ্যাঁ এখানে ওরা আমরা যেটা ই করতেছি, সিটাকে ই করা হয়েছে, কমন করা হয়েছে কাকে? সি। সি ফেজটাকে। তাহলে আমাদের ভোল্টেজ কি থাকে? সি ফেজ। হ্যাঁ ভোল্টেজ কি থাকে? এ বি, আর একটা কি থাকে? সিবি, ভিসিবি। এবং আগে আমাদের কনভার্ট করে নিতে হয়েছিল, কিন্তু এখন কি আমাদের কনভার্ট করে নেওয়া লাগবে? কারণ কি ডাইরেক্ট কি দেওয়া আছে দেখেন তো। আরে ভাই ডাইরেক্ট ভোল্টেজ দেওয়া আছে না? তার মানে এই যে যে ভোল্টেজ, আর এইটা যদি এ পয়েন্ট হয়, কথা বুঝেন, এই যে এটা যদি এ পয়েন্ট হয় তাহলে কত? এ, আর এটা হচ্ছে কমন করছে বি তে, তাহলে এখানে কি পাবো? ভি এ বি। আর এটা যদি সি হয়, এটা বি হয়, তাহলে এটা কোন ভোল্টেজ পাবো? ভি কি? সিবি। বিসি না, কিন্তু মাথায় রাখতে হবে, রিমেম্বার ইট। আচ্ছা এই যে তার মানে, এবং এটা বাই কি ডিফল্ট কি হবে? ওই যে সিবি নিলাম যেটা, ওটা কি বাই ডিফল্ট? বাই ডিফল্ট বলতে কি আমাদের আমাদের এটা কমন কোনটা করতেছে? সি। না বি। ও সরি, বি। বি। তাহলে কানেকশন কি হয়? সি থেকে কমন পয়েন্টে যাবে না, তাহলে এটা বাই ডিফল্ট সি, তাহলে সি আচ্ছা থেকে বি যাবে, দেওয়াই আছে আচ্ছা, এখানে। সবসময় কানেকশন হ্যাঁ কমনের দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। তাহলে ঠিক ইম্পিডেন্স আছে। আই এ আই বি বের করলাম, বোঝা গেল কিভাবে বের করছি? এ বি ভাগ ওইটা, আর হচ্ছে বিটা হচ্ছে কি এত ভাগ তার ইম্পিডেন্স। এবং লোড গুলো হচ্ছে কি ধরনের লোড বলেন তো? ব্যালেন্স। ব্যালেন্স লোড। ব্যালেন্স লোড। ওকে। আচ্ছা আচ্ছা আইসিটা কিভাবে বের করছে?
এটা এইভাবে করছে। আচ্ছা ইমন, আইসিটা কিভাবে বের করব? লুপ অ্যাপ্লাই করছে কেন লুপটা অ্যাপ্লাই কিভাবে করছে? ভাই, এই যে কেসিএল আর কেসিএল। কিভাবে বলো তো, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। একটু একটু বলো তো কি করছে, ভাই কোথায় লুপটা ইউজ করছে? মানে ভাই আপনি এই যে আপনার ওয়াট মিটারে এটা চিন্তা করা বাদ দেন, মানে ওয়াট মিটারটা মনে করেন নাই, আপনি এই যে 240 240 ভিএবি জি জি বিসিসিএ, হ্যাঁ এইভাবে একটা লুপ অ্যাপ্লাই করছে 240 অ্যাঙ্গেল কত? 60। -60। ভি বিসি আর এটা কত? ভি সিএ, এরকম? না না এরকম না, আপনি ওই ম্যাথটাতে যান, তাতেই হবে, আমি সলিউশনটাতে যান। হ্যাঁ সলিউশনটা হঠাৎ করে কেন ধরতে পারতেছি না আমি। হ্যাঁ বলো তো। এখানে দেখেন ভাই জেটের মান দিয়ে দিছে, অথবা হ্যাঁ আই এ যেটা আর কি আমার ওইখানকার যে আপনার ফেজ কারেন্ট যেটা আর কি যেটার নিচ দিয়ে যেটা যাচ্ছে, তাহলে আমি হ্যাঁ ওই জিনিসটা ডাইরেক্ট বাইর করতে পারি আপনার আমার ভোল্টেজ থেকে, আমি ওই ইয়েটা ভাগ করে দিয়ে, জেটের ভ্যালু ভাগ করে দিয়ে উম, আপনার কোথা 10 থেকে প্লাস। আবার বলো। আচ্ছা হ্যাঁ ভাই আপনার এটা মান কত, 10 প্লাস 30 যে না? আচ্ছা ওয়েট, হ্যাঁ 10 + 30 যে, হ্যাঁ আচ্ছা এটাকে আমি ম্যাগনিটিউডে নিলে কত আসে দাঁড়ান, 10 প্লাস 31.62, অ্যাঙ্গেল হচ্ছে 71.56। হ্যাঁ দেখেন এটা আসছে না? এখন আমি হ্যাঁ যদি হ্যাঁ আপনার ভোল্টেজ থেকে ওই ফেজের ভোল্টেজ থেকে আমি ওই ফেজ ইম্পিডেন্স বাদ দিই, তাহলে আমি ওখানকার কারেন্টটা পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি ওই যে আইএ যে কারেন্টটা যাচ্ছে জেটের ভিতর দিক দিয়ে, আমি তো ওটা আপনার ওই 240 ভোল্টেজটা তো আমার ওইখানকার জেটের ভোল্টেজ। হুম আপনার ডেল্টার মধ্যে কি জানি আমরা ভিএল ইকুয়াল টু ভিপি না, লাইন ভোল্টেজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ। হুম তাহলে আমি ওখান থেকে কারেন্ট বের করে একটু নিলাম একটু আইএ আইবি একটু আইসি। ওয়েট 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 240 অ্যাঙ্গেল -120 মাইনাস, 120 না ভাই, -60 দেওয়া আছে। একটু আমি অন্য জিনিস দেখতেছি। Wattmeter reading for the circuit. আমি কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে, আই এম নট শিওর। বলো তো কি হচ্ছে ঘটনাটা, আমি নিজেই আচ্ছা ধরতে এখানে থেকে পারতেছি ভাই না তুমি হঠাৎ করে কেন। আমি এটা অ্যাসাইনমেন্ট করে পাঠিয়ে দিচ্ছি এবার ডিটেল, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা অ্যাসাইনমেন্টে দেওয়া থাকলে ভাই আমি এটা বা হ্যাঁ আমি আমি এটা তো সলিউশন অ্যাসাইনমেন্টটা করে আমি বুঝি। আপনাকে অ্যাঙ্গি মানে ডিরেকশন দিয়ে ডাইরেক্ট দিয়ে দিলে সবাই বুঝতে পারবে। আচ্ছা 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 সোজা ম্যাথ ঠিক নাকি? আছে। না সোজা ম্যাথ, ঠিক আছে। হুট করে আমার সেই হ্যাঁ হইতেছে বুঝতে না। পারছি ভাই, ইয়া করে দিচ্ছে তো এই যে বুঝতে আপনার পারছি। গ্রাউন্ডটা দিয়ে আর কি সবাইকে কনফিউজ করে দিচ্ছে এটা। আচ্ছা অসুবিধা নাই, যা করছে করো, আবার ধরো। আচ্ছা তাহলে এটা এই করে করো, হ্যাঁ ক্লিয়ার করে তুমি ভাই এটা ক্লাসটা আগের শেষ আগের নিয়মে করলে তো হয়, আগে টার্ন ব্যালেন্স ছিল, এটা ব্যালেন্স। এটা ব্যালেন্স তাই তো? না ব্যালেন্সড হইলেও ঠিক আছে, ভোল্টেজ গুলো কি অবস্থায় আছে? ভোল্টেজও তো ব্যালেন্স না? না ভোল্টেজ সিকোয়েন্স করে না, ওটা নিয়ে সমস্যা নাই। মানে আমি বলি ভাই আপনার বলো তো। হইতেছে আপনি যে কারেন্টের ডিরেকশন গুলো দেন, হ্যাঁ ফেজের আচ্ছা যে কারেন্ট কারেন্টের ডিরেকশন গুলো ওগুলো দেন। ফেস, তার মানে এই যে এখানে হুম এটা হুম। একটা, হ্যাঁ এইখানে এইটা, হ্যাঁ এরকম দেন, সবগুলো দেন, কোন দিক দিয়ে এইটা কোন দিক একটা, দিয়ে যাচ্ছে সেটা দেন। এইটা একটা, হ্যাঁ এই তো ঠিক আছে। এটা এ নাও, এটা বি, ঠিক আছে। আর একটা এখানে হচ্ছে কি সি, তাহলে হুম এখানে কি হবে? আই এ বি, হুম আই বি সি, হুম আই সি এ, হুম। হ্যাঁ ওকে, এবার বলো। এখন আপনার ডেল্টা কানেকশন আমরা কি জানি? আই এ বি, না না ভাই ডেল্টা কানেকশন আমরা কি জানি? ভিএল ইকুয়াল টু ভি ফেজ, তাহলে আমরা হ্যাঁ পার ওয়েট, ফেজ অ্যানালাইসিস করতেছি না? হ্যাঁ ভিএল সমান ভিপি বা ভি, ভিপি ইকুয়াল টু ভিএস। হ্যাঁ তার মানে আই এ বি সমান সমান কি হবে? তার মানে ভি যেটা দেওয়া আছে হ্যাঁ বলো 240 এর বলো। অ্যাঙ্গেল, আই এ সমান সমান কি হবে? আই এ বি এর হ্যাঁ 240 মাইনাস অ্যাঙ্গেল কত? -60 হ্যাঁ এখন করে দিব। ডিভাইডেড এখন বাই তাহলে কত? কিসের 10 জেড এর প্লাস, অ্যাঙ্গেল কত ভাই? 10 প্লাস 30 যে হ্যাঁ এখন যেটা ব্যালেন্স সব। লোড কত আসে হ্যাঁ বলো, ওয়েট এখনই কমপ্লিট করব। 240 অ্যাঙ্গেল দাদা, 240
10 প্লাস 30i খাতা করছেন মাইনাস আচ্ছা 60 কথা করলাম 7.58 অ্যাঙ্গেল 10 প্লাস 30i 56 অ্যাম্পিয়ার আমি লিখছি তারপরটা আসো আচ্ছা আচ্ছা এবার বলো বিসির ভোল্টেজটা আপনার বিসির এখানে কি হবে 240 এর অ্যাঙ্গেল মাইনাস 120 ভাই এখানে মাইনাস 120 হবে না, কারণ কারণ ভোল্টেজটা আমরা আচ্ছা আমরা উল্টে যাচ্ছে হ্যাঁ মাইনাস না 180 যোগ এখানে হবে কিন্তু কথা আছে আমরা যখন এইখানে নিব আমাদের ফাইনালি কত কত লাগবে এই কারেন্টটা লাগবে আর এই কারেন্টটা লাগবে না জি 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 এটা আইসি দাও এটা আইবি দাও আই এ দাও এখানে আইবিসি হবে এখানে বিসি হবে এবার আমি বুঝছি ভাই তোমরা বুঝতেছো না কেন বুঝলাম না 240 অ্যাঙ্গেল কত মাইনাস 120 ডিগ্রি ভাগ কত 10 প্লাস j30 ম্যাথ হবে না কেন আজব কোথাকার কত আসে বল অ্যাঙ্গেল মাইনাস 120 10 প্লাস আপনি করেন আপনার ক্লাস দেওয়া নাই 7.58 at an angle plus on 68 পয়েন্ট কত 43 আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো ভাইয়া এখানে ভোল্টেজ কয়টা দেয়া আছে দুইটা ভাই কিন্তু আমাদের দরকার কি তিনটা কথা বুঝো তাহলে ভি কি দরকার এখন আমাদের সিএ আমাদের এখন কোন ভোল্টেজটা দরকার ভিসিএ তাহলে আমরা ভিসি এটা হচ্ছে কোত্থেকে পাবো ভি বিসি সিবি আচ্ছা আমাদের এখানে কমন পয়েন্ট আছে না কোনটা ভি সিবি মাইনাস ভি এবি এরকম কিনা ভিসিএ দরকার আমাদের কোন ভোল্টেজটা দরকার এই ভোল্টেজটা না সিএ প্লাস মাইনাস সিএ আচ্ছা তার মানে ওই ভোল্টেজটা আমরা যখন পাবো সিএ সিএ সিবি মাইনাস এবি তো করছে সিবি কত আমাদের -60 আউটসাইড আচ্ছা আউটসাইড লুপটা যে কোন দিক দিয়ে চালাইছে আমি তো এটাই বুঝতেছি না এটা -91.57 না ভাই লুপটা একদম শেষ থেকে এ প্রান্ত থেকে ও প্রান্ত চালাইছিল আচ্ছা কিভাবে আসে লুপটা আমি লুপটা কেন ধরতে পারতেছি না জি আইসি ইনটু জেড তারপরে একদম ওইদিকে গিয়ে ভোল্টেজ গুলোকে ক্যালকুলেশন করছে আচ্ছা আচ্ছা তাহলে আউটসাইড লুপটা কি দাঁড়ায় তাহলে কোন একদম লুপটা আউটসাইড দিয়ে আউটসাইড দিয়ে বলতে কোন সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে একদম ভোল্টেজ গুলাতেই আচ্ছা 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 আমরা সুন্দর করে একটু ড্র করি ড্র করলে কিভাবে দাঁড়ায় সেটা বলো বোঝা যায় না আচ্ছা তার মানে এখানে একটা ভোল্টেজ আছে ওয়েট এখানে একটা ভোল্টেজ আছে তাই তো এটা কি ভিএবি না এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কত এখানে আউটসাইড লুপ দিয়ে আমি বুঝতে পারছি আইসিএ এই যে এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটার নাম কি ভিসিএ না ওকে তাহলে কি লেখা যায় এই পথে ভোল্টেজটা যদি লিখি আই সিএ ইনটু কত জেড জেড আর কত লেখা যায় ভাই একদম এই দিকে যান না এই যে ভোল্টেজ দুইটাতে হ্যাঁ গেলাম ওই দিক দিয়ে লুপ চালান আউটসাইড দিয়ে একদম
হ্যাঁ তাহলে ও আচ্ছা, তাহলে এখানে কত কত থাকে বলো? মাইনাস 240 অ্যাঙ্গেল মাইনাস 240 অ্যাঙ্গেল মাইনাস 120, রাইট? জি হ্যাঁ মাইনাস আর একটা হচ্ছে না, একটা যদি মাইনাস, প্রথমটা প্লাস মাইনাস হবে প্লাস হবে? প্রথমটা কি প্লাস? প্রথমটা প্লাস মাইনাস 240 অ্যাঙ্গেল মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু কত? 0 না? জি অতএব আইসিএ সমান কত হবে? 240 অ্যাঙ্গেল মাইনাস 60 ডিগ্রি মাইনাস, ঘাম ঝরে গেল ভাই ম্যাথটা করার সময়। হ্যাঁ একটু আছে, অনেকদিন প্র্যাকটিস নাই তো আমার। আচ্ছা আর যেটা হচ্ছে কত ছিল? 10 প্লাস J30 কত আসবে? 10টা বেজে গেছে। এই কত আসে? 240 অ্যাঙ্গেল মাইনাস 60, 240 অ্যাঙ্গেল মাইনাস 120, 10 প্লাস 30i কত আসছে ভাই? 7.58 এম আসছে কিনা? জি ভাই। অ্যাঙ্গেল মাইনাস 71 পয়েন্ট কত? 56। জি ভাই এর আগে দুইটা লুপ চালালো আসছে। আচ্ছা আচ্ছা ওয়েট, এক প্লাস মাইনাসে ভুল হচ্ছে কিনা কোথাও দেখেন তো ভাইয়া, বলেন তো। প্লাস মাইনাসে কোথাও ভুল হয়েছে? সিএ আমরা লুপ যে দিকে চালাইছি আর সিএ তো মাইনাস। হ্যাঁ সিএ আমরা লুপ চালাইছি। হ্যাঁ তাহলে এটা মাইনাস। ক্লকওয়াইজ। হ্যাঁ ক্লকওয়াইজ। ওয়েট হ্যাঁ সরি। আর আমাদের ডিরেকশন হচ্ছে সিএ হচ্ছে তাই অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ সার্কিট হ্যাঁ তাহলে কি দাঁড়ায়? তাহলে কি দাঁড়ায় এখানে? কারেন্টের রেজাল্ট যেটা পাচ্ছি সেটাকে মাইনাস করে। আচ্ছা আই সি ইট, মাইনাস করে দিব। তাই তো হওয়ার কথা ভাই। ভাই শুনতেছেন? ভাই সার্কিটটা বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি ভাই। আমরা বের করব হচ্ছে আইসি, তাই না? আইসিএ। হ্যাঁ, সি তে যে ভোল্টেজটা, সির ভোল্টেজ বিয়োগ এ তে যে ভোল্টেজটা, ওইটা বিয়োগ করছে। সি তে আমরা পাচ্ছি কত? 240 at an angle minus 120। এখান থেকে বিয়োগ করছে হচ্ছে এ তে যে ভোল্টেজটা 240 অ্যাঙ্গেল মাইনাস 60। তাহলে হচ্ছে আমরা আই সিটা পাচ্ছি। আইসি ডিরেকশনটা তো সি থেকে এর দিকে দেখেন। হ্যাঁ ও সি থেকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার মানে আমরা একটা নিচ্ছি প্লাস আর একটা মাইনাস, আর তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আরেকটা তো মাইনাস হবে, এটা তো মাইনাস হবে। মাইনাস হবে উপরেরটা ভাইয়া, ওই যে মাইনাস 60 অ্যাঙ্গেল যেটা, ওইটা মাইনাস হবে। এটা তো মাইনাসই আছে, এই যে এখানে তো এটা তো মাইনাস হবে। বুঝেন আপনি নাই? একটু নরমাল কেভিএল চিন্তা করেন ভাইয়া। এটা ভাই প্লাস। লুপটা কোন দিক দিয়ে চালাইতে যাচ্ছেন, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? আমি এই আগে নিচেরটা নিচ্ছি, এটা প্লাস এটা মাইনাস, আর তাহলে কি এটা মাইনাস না? প্রথমটা না, মাইনাস নিতে হবে। মাইনাস হ্যাঁ ওইটা মাইনাস। হ্যাঁ তার মানে মাইনাস, তার মানে এটা মাইনাস। যদি আমি মাইনাস উঠে দিতে চাই কত 180 ডিগ্রি কি করতে হয়? প্লাস বা মাইনাস যাই করতে চান, ঠিক আছে? কত দাঁড়ায় তাহলে? অনেক প্যারা দিলে তো ম্যাথটা। 58 অ্যাঙ্গেল মাইনাস 251.56 অ্যাম্পিয়ার। আচ্ছা এখন আমাদের কি কি দরকার ছিল আসলে? এই যে এখন ম্যাথটা কিন্তু এটার মতো হয়ে গেছে, আগেরটার মতো, আইসি এবং আইএ। এখন আমরা কি অ্যাপ্লাই করে করব বলেন তো? কি
অ্যাপ্লাই করতে হবে এখন? কেসিএল। এখন কেসিএল, বাকি এখন সব মিলে যাবে। ঠিক আছে, এই জায়গাটা বেশ আমাদেরই করছিল। ঠিক আছে, আমি এটা অ্যাসাইনমেন্টে আপলোড করে দেব, আপনারা আমাকে একটু করে পাঠায়েন, অসুবিধা নাই। ঠিক আছে, এটা একই টাইপের ম্যাথ হবে কিন্তু, বাট এটা কি কানেক্টেড? স্টার কানেক্টেড। হ্যাঁ, স্টার কানেক্টেড। এই যে আমি আপনাদের আপলোড করে দিব না। ঠিক আছে, আর কিছু নাই, আর সবকিছু পারবেন। আচ্ছা, আর প্রিভিয়াস ইয়ারে যা আসছিল ওগুলো সহজ আছে, আমি ওটা আপলোড করে দিবানে অ্যাসাইনমেন্ট আকারে। তার মানে পুরো ক্লাসের সামারিটা একটু বলেন তো আমাকে একটু। পুরো ক্লাসের সামারিটা একটু বলেন ভাইরা, দ্রুত বলেন ভাই, আমার কিন্তু মাথা ধরে গেছে। হ্যাঁ সাদিক। জি ভাই। হ্যাঁ, পুরো সামারিটা একটু বলো আজকের ক্লাসের ওয়াটমিটার মেজারমেন্টের লাস্ট 2 মিনিট। ওয়াটমিটার হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে 2 ওয়াটমিটার মেথড আর একটা হচ্ছে 3 ওয়াটমিটার মেথড। প্রথমে আমাদেরকে ড্রয়িং গুলো দেখিয়েছিলেন, আর আমরা 2 ওয়াটমিটার মেথড দিয়ে সকল অঙ্ক করতে পারি। এখান থেকে আমাদের যে সূত্র ছিল, আমরা রিয়েল পাওয়ারকে ক্যালকুলেশন করব, W1 = VL/IL cos 30 - 5, আর হলো W2 = VL/IL cos 30 + 5। এখানে যে ফাইটা আছে এটা হলো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আর এখান থেকে যে W1 + W2 এটা করলে আমরা যেটা পাবো সেটা হলো টোটাল পাওয়ার পাবো, অর্থাৎ রিয়েল পাওয়ার পাবো। আর রিঅ্যাকটিভ পাওয়ারটা পাবো √3 × W1 - W2। ওকে। আর এখান থেকে আমরা tan phi মানে পাওয়ার ট্রায়াঙ্গেল ত্রিভুজ থেকে tan phi = QT / PT, ওইখান থেকে phi ইনভার্স করলে এখানে phi এর মানটা। আচ্ছা, এরপরে আমাদের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে লোডটা কি কানেক্টেড, W1 কানেক্টেড না ওয়াই কানেক্টেড। ঠিক আছে, তারপরে এটা ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। এবং আমি কিন্তু সবচেয়ে হাইস্ট লেভেলের কঠিন ম্যাথ দেখাইছি, কিন্তু পরীক্ষা কিন্তু একদম সহজ ম্যাথ আসে। আমি একটু পরে কোশ্চেন আপলোড করে দেব, দেখলেই বোঝা যাবে। আর আনব্যালেন্স লোড হলে তাহলে একটু ঝামেলা, তখন আর আমরা ওই ফায়ার অ্যাঙ্গেল দেওয়া থাকে না, এইজন্য আমরা ওই দিকে যাব না, তখন এস এর কনজুগেটের দিকে যাব, এস = VI কনজুগেট। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। আর 30 ডিগ্রি +5 বা -5 কোন দিক কখন যাব? 30 ডিগ্রি +5 বা -5 কখন যাব? যখন আমাদের ওই যে সরাসরি ফায়ার অ্যাঙ্গেল বুঝতে পারবো আর কি, ফেজ এই টাইপের ম্যাথ গুলাতে। ক্লিয়ার? এই তো। ওকে, দ্যাটস ইট। আমি জিনিসগুলো আপলোড করে দিব। ঠিক আছে, মানে ম্যাথের ডাটাতে কথা বলবে আর কি, কোন সূত্রের দিকে যাব। মূল কথা আমি বলি, আমি সবচেয়ে হাইস্ট লেভেলের কঠিন ম্যাথ ধরে করাইছি, কিন্তু পরীক্ষায় কিন্তু অত্যন্ত সহজ সহজ এবং এক লাইনের ম্যাথ আসে কিন্তু। ঠিক আছে, আমি তো যখন জেনারেল কনসেপ্ট, এই জন্য আমি সবকিছু ধরে দেখাই দিচ্ছি। আর আমার পুরো আমি অ্যাসাইনমেন্ট আপলোড করে দিলে ওখানে সবকিছু পাওয়া যাবে। ওকে, ঠিক আছে, তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ।